আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাচ অফ সিলেট এবং সিলেট নিয়োগ পেজে ফেসবুক পেজ লাইভে যারা যুক্ত রয়েছেন, আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার প্রেস ক্লাবে এবং মৌলভীবাজার প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মৌলভীবাজার গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও জালালাবাদ গ্লোবাল জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলার কমিটি গঠন অনুষ্ঠান আমরা সরাসরি মৌলভীবাজার প্রেস ক্লাব থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান ফিটস স্যার সহ আরো অনেকে আছেন। আমরা এই আয়োজনটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ মিটিং এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন মৌলভীবাজার শাখার মত বিনিময় সভা। সাথে থাকুন। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমরা এখানে একটি চিন্তায় একটি আদর্শ নিয়ে আমরা সমবেত হয়েছি। আমাদের সিলেট প্রদেশ আন্দোলন 2009 সালে আমরা তখন আমি ঢাকাতে 2009 সালে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রদেশের ব্যাপারে। সারা বাংলাদেশে 7টা প্রদেশ করব। আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম জাতীয় প্রেস ক্লাবে। তো প্রেস কনফারেন্স করতে গিয়ে আমরা তখন ঢাকাতে আমাদের প্রাক্তন এমপি জনাব মুস্তাফিজুর রহমান এবং যশোরের প্রাক্তন এমপি জনাব গাজী আব্দুল হাই সহ আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই সাংবাদিকের মুখোমুখি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা মৌলভীবাজার থেকে মুজিবুর রহমান সাহেবকে ওইখানে নিয়ে গেলাম ঢাকাতে। নিয়ে আমরা ওইখানে প্রদেশ এবং দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে একটা প্রেস কনফারেন্স করেছিলাম। 2009 সালের সম্ভবত তারিখটা মনে নেই। মুজিবুর রহমান ছিলেন সেইটার সমন্বয়ক। তখন থেকেই আমাদের কিন্তু প্রদেশের ব্যাপারে আলোচনা শুরু হয়। এরপরে এই বিগত সরকার ক্ষমতা থাকার পরে আমরা এইভাবে কোনো আন্দোলন, কোনো কনফারেন্স, সেমিনার করতে পারি নাই, কিন্তু আমরা বহু লেখালেখি করেছি। বর্তমান সরকার যখন সিদ্ধান্ত নেয় নাই, যখন কমিশনে প্রস্তাবনা নিল যে সারা বাংলাদেশে 4টা প্রদেশ হবে, আমাদের সিলেটকে বাদ দিয়ে চিটাগাঙ্গের সাথে দিয়ে দিল। আমরা কিন্তু তখন আমরা 9 সালে তখন আমরা সিলেটে গিয়ে, আপনাদের যারা সিলেটে গিয়ে আমি আর আমাদের অ্যাডভোকেট সৈয়দ মুজিবুর রহমান সহ খালিক ভাই সহ আরো আপনাদের মোহাম্মদী প্রেসের শাহিন চৌধুরী মিলিয়া আমরা তখন থাকি সিলেটে সব পয়েন্টে ব্যানার লাগাই আমরা প্রদেশের আন্দোলন জোরদার করলাম। এরপরে সরকার আসার পরে আর আমরা এখানে কাজ করতে পারি নাই এইভাবে, কিন্তু আমরা পত্রিকাতে লেখালেখি, মুজিবুর রহমান সাহেব বহু বইটই লিখেছেন এই ব্যাপারে, প্রদেশের ব্যাপারে। এখন যখন আমরা খবর পেলাম যে প্রদেশ 4টা হয়ে গেছে আমাদের সিলেটকে বাদ দিয়ে, তখন আমরা সিলেটের ওই খালিক ভাই এদের সাথে যোগাযোগ করে আমি সিলেটে গিয়েছিলাম। ওইখানে সিলেট 3 নম্বর বারে প্রদেশের আন্দোলনের ব্যাপারে আমরা একটা মতামত দিয়ে আসছিলাম। আপনারা এটার সাথে একমত হয়ে আজকে যারা সিলেট থেকে অতিথিবৃন্দরা আসছেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা প্রদেশের ব্যাপারে ঐক্যমত পোষণ করছেন। আজকের এই সভায় আমাদের সিলেটের মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান পীর সাহেবের কাছ থেকে, আতাউর রহমান পীর সাহেবের কাছ থেকে আমরা আশা করব যে প্রদেশ হইলে, আমরা তো বিভাগ আন্দোলন করেছিলাম বহুদিন, বিভাগ আন্দোলন করে আমরা কোনো সুফল পাই নাই বিভাগ আন্দোলনের। এই প্রদেশ আন্দোলন হইলে আমাদের কি হবে? আমাদের যে সাধারণ মানুষগুলো আছি, আমরা কিন্তু এখন আর সাধারণ মানুষ না, আমরা স্ব পেশায় ঐক্যবদ্ধ হয়ে গেছি। আমরাও সমাজের একটা শক্তি, যেমন ড্রাইভার সমিতি, শিক্ষক সমিতি, মাস্টার সমিতি, সব সমিতি হয়ে গেছে। আমরাও সমাজের একটা শক্তি। আমাদের বাদ দিয়ে এই প্রদেশে স্থানীয় সরকারগুলাকে কিভাবে নিয়োগ করবেন, এটা আমরা পীর সাহেবের কাছ থেকে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য আশা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করলাম।
এখন বক্তব্য রাখবেন আমাদের মৌলভীবাজারের জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক জনাব শাহিন ভাই, প্রেস ক্লাবের সৈয়দ উমায়দ আলী শাহিন ভাই, প্রেস ক্লাবের সেক্রেটারি, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মৌলভীবাজার সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জালালাবাদ প্রদেশ এর আগে রহিম ভাই বলেছেন যে আমরা বিভাগ আন্দোলন করেছি। 90 দশকে বিভাগ আন্দোলনে অনেক আন্দোলন হয়েছিল, এটার ফসল আমরা পেয়েছি। অনুরূপভাবে বর্তমানে আমরা আবার প্রদেশের আন্দোলন শুরু করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমরা প্রদেশও পাব। আপনাদের প্রতি একমত পোষণ করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন জনাব সিরাজুল ইসলাম সিদ্দিকী। সচেতন নাগরিক সমাজের পক্ষে এখন বক্তব্য রাখবেন জনাব সিরাজুল ইসলাম সিদ্দিকী। আসসালামু আলাইকুম। জালালাবাদ প্রদেশ প্রতিষ্ঠা কমিটির সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয়জনরা এবং আপনারা যারা আছেন সবাইকে স্বাগত। এটা আমাদের একটা প্রাণের দাবি, মনের দাবি। কেন যে আমাদের উপরে সিলেটবাসীর প্রতি অন্যরা বিমাত্রিক সুলভ আচরণ করে আমরা সেটা বুঝতে পারছি না। আমরা চিটাঙ্গের সাথে যাব কেন? আমরা নিজস্ব অনেক কিছু আছে। আমাদের প্রদেশ, আমাদেরকে জালালাবাদ প্রদেশ করলে যতটুকু হবে অন্যান্য জেলাকে প্রদেশ করে এলে সেটা হওয়ার আশা আমরা মনে করি না। আমরা সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রস্তাব বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, যদি আমরা সকল একত্রিত হয়ে সংগ্রাম করে থাকি। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের সাথে সংগ্রাম পরিষদে যোগদান করুন এবং সরকারকে বাধ্য করার জন্য যতটুকু করার আমরা সবাই করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন আমাদের মৌলভীবাজারের সবার পরিচিত নাট্যকর্মী, সমাজকর্মী জনাব খালেদ চৌধুরী। আজকের এই মহতী অনুষ্ঠানের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাংস্কৃতিক গুরু, সামাজিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ। আজকের অনুষ্ঠানে উপস্থিতি মঞ্চে উপবিষ্ট আলোকিত যারা করেছেন তাদের সবাইকে সবার অ্যাড্রেস করবো না, এই কারণে যে সংখ্যকটা বক্তব্য রাখতে হবে। সবাই ব্যক্তিত্ববান এখানে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আজকে যে মত বিনিময় অনুষ্ঠান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের বৃহত্তর সিলেট বিভাগ যেহেতু চ্যানেল এস এর সুবাদে সমস্ত বিভাগের খবরটা রাখি এবং মৌলভীবাজারের দায়িত্বে আছি, সেহেতু দেখা যায় যে অন্যান্য যে কোনো বিভাগের চেয়ে সিলেটের প্রাকৃতিক সম্পদ থেকে আরম্ভ করে যেসব লজিস্টিক ব্যাপার আছে, প্রাকৃতিক এবং মানবিক, সবগুলোই একটি প্রদেশ হবার উপযুক্ত। তাই আজকে যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের এই যে আয়োজনে আমি মনে করি যে অত্যন্ত সময়োপযোগী আয়োজন, এবং এই আয়োজনে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে
বাবুভাই আছেন, যার অত্যন্ত একাগ্রতায় আমরা সব এখানে উপস্থিত হয়েছি। আমি আশা করব যে এই প্রদেশ আন্দোলনের সাথে আমরা সবাই জড়িত থাকবো এবং অবশ্যই আমাদের যখনই ডাক দিবেন তখনই আমাদের সহযোগিতা পাবেন। আমি মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের জন্য। খোদা হাফেজ। আমি এখন সবিনয় অনুরোধ করছি সিলেট থেকে আগত আমার সম্মানিত মেহমান জনাব বেলাল চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আমার বহুদিনের স্বপ্ন ছিল যে একদিন মৌলভীবাজার এই প্রেস ক্লাবে আসবো। আজকে সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে। তো মৌলভীবাজারের সাথে আমার নারীর সম্পর্ক, এখানে আপনাদের কোর্ট প্রাঙ্গণে কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন আমার চাচাতো ভাই জনাব মোহিত চৌধুরী, আমি তার চাচাতো ভাই। আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে আছেন। আজকে সৈয়দ কামাল আহমেদ, উনিও আমার ঘনিষ্ঠ আত্মীয়। তো মৌলভীবাজারের সাথে আমাদের অনেক নিকটতম আত্মীয় অনেকে আছেন। তো আমরা সিলেট থেকে এখানে আসছি আজকে যে পারপাস নিয়ে, সেটা হচ্ছে যে আমরা কি করব, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার মত বিনিময় সভা এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটি গঠনের উদ্দেশ্যে। তো এটা যে এখন আপনাদের মৌলভীবাজারের অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব এখানে আপনারা আছেন। আমার অতি পরিচিত গুণীজন আজকের অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব, বিশিষ্ট লেখক, কলামিস্ট, এবং এখানে মঞ্চে আরও উপস্থিত আছেন মৌলভীবাজারের সিনিয়র মুরব্বী। এখানে আপনারা উপস্থিত সমাজের সব শ্রেণীর বিভিন্ন পেশার, বিশেষ করে আদালত পাড়া থেকে শুরু করে স্বাস্থ্য অঙ্গনের সবাই। তো আমরা আজকে এখানে আসছি আপনাদের এখানে মত বিনিময় করার জন্য। আমাদের গ্লোবাল অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব পীর পীর আতাউর রহমান সাহেব, যিনি আমাদের সিলেট বদরমোহন কলেজের সাবেক অধ্যক্ষ, তার সাথে আসছেন আমাদের সাথে মফিক আহমদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গেস্ট ফিল্ড, এবং মৈয়দ কাউসার আহমদ অ্যাডভোকেট, এবং সৈয়দ বদরুল আলম ভাই এসেছেন। তো আমরা এখানে আসছি আপনাদের কাছে। আমরা যেটা করতে চাই, আমাদের যেটা মনের ভাষা, আমরা যেটা বাস্তবায়নে চাই, সেটা আপনারা আরও বেশি অ্যাডভান্স, এবং আপনারা সেটা বাস্তবায়ন করবেনই। কেননা আমরা সিলেটবাসী তদানীন্তন এই গণভোটে আমরা বাই চয়েসে আসছি। আমরা এখানে সিলেকশনে আসি নাই, কিংবা বাই আমাদের অন্য কোনো ইন্টেন্ট ছিল না। আমরা আমাদের পছন্দ করে তদানীন্তন পাকিস্তানের সাথে আসছি। এখন গভর্নমেন্ট যে 4টা বিভাগ করার জন্য একটা প্রস্তাব করেছে, সেই জন্য আমরা এখন সবাই উদ্গ্রীব। কেন আমরা চাই যে সিলেটের যে জালালাবাদ প্রদেশ, সেটা অনেক পুরাতন দাবি, সেটা যাতে বাস্তবায়ন হওয়ার জন্য আমাদের 4 বিভাগ থেকেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই কারণে যে 4টা বিভাগ যদি এক হতে থাকে, যাতে এই বাংলাদেশের মেইন রিসোর্স হচ্ছে আমাদের এই মৌলভীবাজার। এই মৌলভীবাজারে শিল্প কারখানাতে আমাদের ন্যাচারাল যে রয়েছে, আমাদের যে চা শিল্প রয়েছে, এখানে যে গ্যাস রয়েছে, আমাদের দেশের সিংহভাগ অর্থনীতি মৌলভীবাজার থেকে, বিদেশি মুদ্রা যেখানে আসে এই মৌলভীবাজার থেকে। তো গ্লোবাল অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হচ্ছে একটা কানেক্টিভিটি তৈরি করা, 4 বিভাগের সবার সাথে, যাতে কোনো রকম অসুবিধায় পড়লে আমাদের বহির্বিশ্বে যারা আছেন তারা যাতে দেশে আসলে পরে তারা তাদের বিভিন্ন রকম সমস্যা ফেস করেন, সেই সমস্যাগুলো যাতে আমরা কাজ করতে পারি। সেই জন্য এই কমিটিতে অনেক সময় আমরা বিভিন্ন দেখার আমাদের আদালত পাড়ার লয়ারদেরকে সম্পৃক্ত করেছি, যেন আইনের মাধ্যমে যাতে এইগুলা সমস্যাকে সমাধান করা যায়। তো আমি মনে করব আজকে আপনারা প্রেস ক্লাবে অত্যন্ত গুণীজনরা এখানে আসছেন, আপনারা আপনাদের এই কমিটি সুন্দরভাবে গঠন করবেন, এবং সেই কমিটি যারা থাকবেন ওনারা আমাদের বহির্বিশ্বে যারা আছে তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করবেন, যে কানেক্টিভিটির মাধ্যমে আমরা আমাদের বৃহত্তর সিলেটের মনু, কুশিয়ারা, খোয়াই এবং আমাদের সুরমার মধ্যে যে একটা আমাদের যে হৃদয়তা, আমাদের মধ্যে একটা আন্তরিকতা, সেই বেলটা যেন আমরা গড়ে তুলতে পারি। আমরা সবাই সিলেটি, আমাদের জন্য এইটাই হোক মূল স্লোগান যে আমরা প্রদেশ করব,
আমাদের সবাইকে নিয়ে আমরা এখানে রুখে দাঁড়াবো। আমাদের সেই ঐকান্তিক ইচ্ছা, প্রদেশ আন্দোলন যদি করতে হয়, বাংলাদেশে যদি প্রদেশ হয়, তাহলে সিলেটকে অগ্রাধিকার দিতে হবে। তো আমি আর কিছু বলবো না, অনেক আপনারা মুরব্বী রয়েছেন, আপনারা বলবেন। আমাকে বলার জন্য, সুবিধার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হবিগঞ্জ জেলা প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সমন্বয়ক জনাব কাজল চৌধুরী সাহেব। এখন বক্তব্য রাখবেন সিলেটের আমাদের মেহমান জনাব মফিজ মোহাম্মদ সাহেব। লাগতো না বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার প্রেস ক্লাবে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আজকের এই মত বিনিময় সভায় মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যার অনেক লেখনী আমার পড়ার সৌভাগ্য হয়েছে, অ্যাডভোকেট মুজিবুর রহমান, যার ভাইয়ের সাথে আব্দুল গনি ভাই আমাদের সিলেটের মৌলভীবাজার সমিতির দীর্ঘদিনের সভাপতি ছিলেন, কাজ করার সুযোগ হয়েছে। আর ওনাকে আজকে সরাসরি এইখানে দেখলাম, আমি নিজের সৌভাগ্যবান মনে করছি। সেই সাথে মঞ্চে প্রধান অতিথি হিসাবে আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক এম আতাউর রহমান প্রিন্সিপাল স্যার, আছেন অ্যাডভোকেট বেলাল আহমদ চৌধুরী, পাণ্ডুলিপি প্রকাশনার স্বত্বাধিকারী বাইজিদ মোহাম্মদ ফয়সল, আমাদের সৈয়দ কামাল আহমদ বাবু মামা, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ মৌলভীবাজারের এত গুণীজন দেখে সত্যি আমি অভিভূত। কারণ আমি এই জেলার মানুষ, কুলাউড়ায় আমার বাড়ি, মৌলভীবাজারে আমাদের বিশাল একটা, সিলেটে আমাদের বিশাল মৌলভীবাজারবাসীর একটা সংগঠন আছে, মৌলভীবাজার সমিতি, যেখানে প্রায় 1000 সদস্য আমাদের। ওইখানে আরিফুল হক থেকে শুরু করি, নাদিল ভাই থেকে শুরু করে আপনার ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে এহসান মৌলভী জোয়ার থেকে শুরু করে সবাই আমাদের সদস্য। খুব হৃদ্যতা আমাদের। যাই হোক, আমি খুব সংক্ষিপ্তে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা কেন এই প্রদেশ চাই, কেন চাই, এটা একটা কথা। কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশন, সেখানে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সংস্কার কমিশনের প্রধান উনিও আমাদের কুলাউড়ার মানুষ, আব্দুল মুহিত চৌধুরী, উনি যে সংস্কার কমিশনে যে প্রস্তাবনা দিয়েছেন যে সাবেক 4টি বিভাগ আপনার ঢাকা, তারপরে চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা, এই 4টি বিভাগ নিয়ে 4টি প্রদেশ হবে। এখন তো আমাদের রাজধানী ঢাকার দূরত্ব হচ্ছে 237 কিলোমিটার, চট্টগ্রামের দূরত্ব প্রায় 360-61 কিলোমিটার সিলেট থেকে। এখন যদি আমরা চট্টগ্রাম বিভাগের মতো মানে চট্টগ্রাম প্রদেশে পড়ি, তাহলে দেখেন আমাদের ভোগান্তিটা কি পর্যায়ে আসে। এটা 1 নম্বর। তারপরে হলো আমাদের যে প্রপার উন্নয়নের জন্য আমাদের সিলেট বিভাগ বাস্তবায়নটা, সিলেট প্রদেশ বাস্তবায়নটা জরুরি। এজন্য যে আমাদের নিজস্ব তেল আছে, আমাদের গ্যাস আছে, আমাদের আগরাতর শিল্প আছে, আমাদের চুনাপাথর আছে, আমাদের ইউরেনিয়াম আছে, কি নেই আমাদের? সবচেয়ে বড় কথা, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন, এরা যে রেমিটেন্স দেশে পাঠান, প্রচুর হিউজ একটা রেমিটেন্স পাঠান, যেটা বাংলাদেশের অন্য কোনো বিভাগে নেই। কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, এই উন্নয়ন থেকে আমরা বঞ্চিত মূলত এই কারণে। এছাড়া আমাদের আমি সিলেট বলতে গ্রেটার সিলেটের কথা বলছি, সিলেটের কৃষ্টি কালচার সারা বাংলাদেশ থেকে ভিন্ন। এটা একদম আপনার প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে এখন পর্যন্ত। এর জন্যই আমাদের প্রয়োজন এটা। তাই আসুন আমরা সবাই মিলে আমরা এই প্রদেশ বাস্তবায়নে শরিক হই, যার অবস্থান থেকে এই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার বক্তব্য শেষ করলাম। সেই সাথে মৌলভীবাজারবাসী সবাইকে আবার আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন প্রফেসর শামীম আহমদ, প্রভাষক জনাব শামীম আহমদ। আসসালামু আলাইকুম আদাব। অধ্যকারী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মৌলভীবাজার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব, সর্বজনীয় মুরব্বী, আমাদের সবার শ্রদ্ধেয় গুরুজন অ্যাডভোকেট জনাব মুজিবুর রহমান মুজিব, উপস্থিত রয়েছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সিলেটের কৃতি সন্তান কর্নেল পীর আতাউর রহমান স্যার, বিশিষ্ট রোটারিয়ান, সারা মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা এবং সম্মানিত সুধীজন। আজকের এই মত বিনিময় সভার যে বিষয়বস্তু সেটা অত্যন্ত সময় উপযোগী এবং এটা বাংলাদেশের এই মুহূর্তে যে ক্ষুদ্র এই দেশের বৃহৎ জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর যদি সার্বিক কল্যাণ করতে হয়, সুষম যদি উন্নয়ন আমরা চাই, সুষম যদি সর্বক্ষেত্রে যদি সুষম উন্নয়ন আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে প্রদেশ আন্দোলন এটাকে জোরদার করার কোনো বিকল্প নাই। এই প্রদেশ আন্দোলনের সাথে আমরা মৌলভীবাজারবাসী একাত্মতা ঘোষণা করি এজন্য যে মৌলভীবাজারবাসী, আপনারা জানেন যে মৌলভীবাজারবাসী সিলেট বিভাগের অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে মৌলভীবাজারবাসী চিকিৎসা, শিক্ষা সর্বক্ষেত্রে আমরা অবহেলিত। আমাদের এই সময় উপযোগী দাবির সাথে আমরা যদি একাত্মতা ঘোষণা করি, তাহলে আমাদের এই এলাকাটি, এই রেমিটেন্স, এই বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এই ডিস্ট্রিক্ট থেকে আসে, অথচ আমরা উন্নয়নের ক্ষেত্রে আমরা সবচেয়ে অবহেলিত। আমরা চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সময়ের আরেকটি দাবি, সেটা হচ্ছে যে এই সিলেট অঞ্চলের 360 আউলিয়ার অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহর নাম অনুসারে এই প্রদেশটি যদি আল্লাহ যদি চাহে আর যদি প্রতিষ্ঠি হয়, তাহলে সেটা যেন হয় জালালাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, সম্মানিত বৃন্দকে আমাকে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন মৌলভীবাজার শিক্ষক সমিতির সভাপতি জনাব বাবুল উদ্দিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার বর্ণনায় মহতী আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিলেট থেকে আগত আমাদের সম্মানীয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় স্যার আতাউর রহমান স্যার, মঞ্চে উপবিষ্ট বাবুভাই প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ প্রিয় সুপ্রিয় সুধীজন গুণীজন, আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটা ছোট্ট বাক্য, টাইম উইল স্পিক। আমরা অনেক সময়, অনেক জায়গায়, অনেক স্থানে, অনেক উদ্ধৃতিতে বলে থাকি, সময় কথা বলে। আমরা সিলেটবাসীদের আন্দোলনে সময়ে সময়ে এদেশের সর্বময় ক্ষমতায় যারা ছিলেন তারা বাধ্য হয়েছেন সিলেট বিভাগ ঘোষণা দিতে, বাধ্য হয়েছেন সিলেটে শিক্ষা বোর্ড করে দিতে, বাধ্য হয়েছেন আমাদের অন্যান্য আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতে। আর যারা আমাদের এখানে সিলেট থেকে এসছেন তাদের তো আমি বলতে চাই, আমরা মৌলভীবাজারবাসী একেবারেই একাত্ম, একেবারেই আন্তরিক আপনাদের সাথে আমরা থাকব, আছি এবং
প্রদেশ বাস্তবায়নে আমরা কিন্তু, আপনারা হয়তো অনেকে এখানে গুণীজন আছেন, জানেন যে সিলেট বিভাগের সবচেয়ে ছোট্ট জেলা আমরা, কিন্তু আন্দোলনে আপনাদেরকে আমরা জানান দিতে চাই আমরা পিছিয়ে নই, আমরা বরং এগিয়ে আছি। আমাদেরকে পরবর্তী সকল পদক্ষেপের সাথে এগিয়ে নেয়ার সাথে আপনারা তো থাকবেনই, এবং অন্য 2 জেলাকে আরো সম্পৃক্ত করে আন্দোলনটা বেগবান করে এই আন্দোলন, প্রদেশ আন্দোলন বাস্তবায়ন করতে যত চেষ্টা, যত শ্রম লাগে আমরা ঘোষণা করছি আপনাদেরকে আমরা দেব। আমরা একাত্মতা ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন সৈয়দ জাকারিন, সমাজকর্মী। আমাদের অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবদেশের ছেলে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট সৈয়দ ইশতিয়াক জাকিরিন, আমার পরিচয় দিচ্ছি। আমি সবার শুরুতেই আজকের এই প্রদেশ আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবর্গ, আমি অ্যাড্রেসিং করছি না, শুধু 2টা কথা বলতে চাই। আমার বাবাকে দেখেছি, উনি বিভাগ আন্দোলনে পুরোধা ব্যক্তি হিসেবে অনেক কাজ করেছেন। সেই প্রেক্ষাপটে ওনার অনেক অভিজ্ঞতা আলোচনার প্রেক্ষাপটে 2টা পরামর্শ থাকবে। আমরা আমাদের 4টা জেলাকে অতি দ্রুত আমাদের সমন্বিত করে একটা টিম তৈরি করে আমাদের আওয়াজটাকে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছে দিতে হবে। যারা এটার সাথে কাজ করতেছেন ওনাদের কাছে আমাদের স্মারকলিপি, আমাদের বক্তব্য স্পষ্টভাবে যত তাড়াতাড়ি আমরা উল্লেখ করতে পারবো, এবং কেন্দ্রীয় পর্যায়ে ঢাকাতে আমরা যতটা এটার বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরতে পারবো ততই কিন্তু কাজ হবে। আমরা এখানে বসে কিছু করতে পারবো না, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবো। আমাদের এখানে প্রত্যেকটা জেলায় ঐক্যবদ্ধভাবে একটা স্মারকলিপি তৈরি করে অতি দ্রুত যারা এটা নিয়ে কাজ করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের কাছে আমাদের বক্তব্য স্পষ্টভাবে এবং বিশ্লেষণ সহ উল্লেখ করতে হবে এটা, এবং এটার পক্ষে আমাদের মিডিয়াতে এবং ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালাতে হবে। সেজন্য আমরা আমাদের জেলা থেকে যা যা করার নবীন সদস্য হিসেবে আমরা করতে প্রস্তুত আছি। আপনাদের সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন সমাজকর্মী নূরজাহান সুয়ারা আপা। খোলা যাইতো না, আইবা। জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ এবং আমার সামনে উপবিষ্ট কর্মীগণ, আমি বলবো এই সংগ্রামের কর্মী, আমার সাথে আমিও এই সংগ্রামের মধ্যে আছি। তো সিলেট বিভাগ হবে এটার জন্যও কিন্তু আমাদেরকে অনেক চিল্লাচিল্লি করতে হয়েছিল। এবার প্রদেশ হবে এজন্যও কিন্তু আমাদেরকে অনেক বলাবলি করতে হচ্ছে। কিন্তু আমরা সমৃদ্ধ, আমরা সব কিছু নিয়েই আমরা সমৃদ্ধ আছি, এটা কারো জানা নয়। কিন্তু আমাদেরকে চিৎকার চেঁচামেচি করে আমাদের অধিকার আদায় করতে হয়। এবারও তাই হচ্ছে, এবং আমি আশা করব যে আমরা সবাই এই মৌলভীবাজারবাসী সহ আরও 3টা জেলা সহ আমরা সবাই যদি একত্রিত থাকি এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে এই প্রদেশ পাওয়াটা আমাদের জন্য কঠিন হবে না। ইনশাল্লাহ আমরা প্রদেশ পাব, গতিতের মতো আমরা থাকব। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে এবং মনের মধ্যে শক্তি সঞ্চয় করে শক্তভাবে থাকতে হবে যে আমরা দুর্বল নই, আমরা অনেক সবল, কোনো কিছুতেই আমাদের কমতি নেই। অন্য জেলাগুলাতে, সারা বাংলাদেশের মধ্যে অন্য জেলাগুলায় যেগুলা নেই, যেমন খনিজ, কৃষিজ, রিমিটেন্স, আরও অনেক যেগুলি আছে সেগুলি আমাদের চেয়ে কেউ সমৃদ্ধ নন।
এটা আমাদেরকেই মনে রাখতে হবে। কারণ শক্ত থাকতে হলে আমার কি আছে, আমার শক্তি আছে, এটা চিন্তা করতে হবে এবং শক্তি সঞ্চয় করে, শক্তি সংগঠিত করে আমাদের সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে। এজন্য কিন্তু আমাদের বুদ্ধিমত্তারও দরকার, শুধু চিৎকার করলে হবে না। তো অতীত থেকেই আমি বলছি, ইনশাল্লাহ আমরা পাবো। আমাদের এখানে যারা আছেন সর্বস্তরের মানুষই আছি আমরা, যেহেতু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হবে ইনশাল্লাহ। আর একটা কথা না বলে নয়, আমরা কিন্তু কারো কিন্তু কোনো স্বকীয় ভাষা, নিজস্ব ভাষা নেই, আমাদের কিন্তু আছে। আমরা একটা ভাষার অধিকারী, সিলেটবাসীদের ভাষা আছে, আমরা ওই দিক থেকেও সমৃদ্ধ। আমরা কারো ভাষা ব্যবহার না করলে চলে, কারণ আমাদের ভাষা আছে। তো সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের সিলেট গ্লোবাল জালালাবাদ মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের গুরুজন মুজিবুর রহমান মুজিব ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধার পাত্র, অনেক আগ থেকে চেনা আতর রহমান পীর সাহেব স্যার, উনি মদনমোহন কলেজে ছিলেন। উপস্থিত আছেন মঞ্চে বাইজুল মাহমুদ, আমার খুব এই মুখগুলো প্রায় দিক ঘুরে ফিরে আসে সবাই। এখানে যারা আছেন স্বীকার করবেন, যারা সিলেট থেকে আসছেন তারা হয়তো জানেন না, আমাদের এই মুখগুলো যে কোনো অনুষ্ঠানে আমরা আসি না কেন, এই মুখগুলো আমরা ঘুরে ফিরে চলে আসি। আমার মায়াদি আছেন, সুয়ারাপা আছেন, বদরুন্নেসাদি আছেন, অনেকেই সবাই পরিচিত। কার কথা কাকে বলবো সবাই কিছু মনে করবেন না। আসলেও আমরা সিলেটিরা একটু ব্যতিক্রম, এর লাগেই ব্যতিক্রম। আমরা পাকিস্তানের সময় আমরা গণভুটে আইছি, আমরা আসাম প্রদেশও আসতাম, আমরা এখনো হই ও ইতাবে বেঙ্গলি বেইতা, আমরা প্রায় বলি এই কথাগুলো। আসলেও আমরা একটা ডিফারেন্স, আমাদের চিন্তা চেতনা, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি একটু ভিন্ন। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়ি ওই সাইডে গেলে এটা বেঙ্গলিটা, আমরা একটু নাকশিট কেন ভাব আছে। ইভেন কি আমাদের বিয়ে শাদির ব্যাপার আমরা দেখছি যে আমরা সিলেটি, এটা একটা আসলে আমি জানি না কেন হচ্ছে, এটা অনেকেই হয় এটা। আমরা বোধহয় একটু ইন্টারন্যাশনাল হতে পারিনি বোধহয়, একটু কুপমণ্ডকতা। যাই হোক, চমৎকার কথা বলে গেছে ইশতিয়াক জাকিরিন। আমরা এখানে চেঁচালে হবে না, আমরা যদি করতে হয় তাহলে উদ্যোগটা সম্মিলিতভাবে কেন্দ্রে পৌঁছাতে হবে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আমাদের দাবি পৌঁছাবো। যেভাবে বাবরুদ্দিন খান বলে গেছে, সিলেট বিভাগ হয়েছে, বোর্ড হয়েছে, অনেক কিছু হয়েছে, এসব হয়েছে, আসলে হয়েছে। আমরা যদি আমাদের দাবি প্রপারলি প্লেস করতে পারি এবং ঢাকাতে যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, আমাদের যারা কমিটি হবে, সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে আমরা এগোতে পারি, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই আমরা কামিয়াব হতে বাধ্য। আপনারা যারা সিলেট থেকে আসছেন, মৌলভীবাজারে আমি অনেকের সাথে নতুন পরিচয় হয়েছে অনেক। যাই হোক, আপনাদের সাথে আমরা আছি। সিলেট বিভাগের মধ্যে একমাত্র মৌলভীবাজার যারা অবহেলিত। কম্পারেটিভ স্টাডি করলে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার একেবারে অবহেলিত। অথচ মৌলভীবাজার প্রাচুর্যতা আছে, রেমিটেন্স বেশি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি শুনতে চাচ্ছি আমাদের সিলেট বা অন্য যারা আছেন তাদের বক্তব্য। আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করব যাতে আমাদের বিভাগ প্রদেশ বাস্তবায়ন হয়। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এখন বক্তব্য রাখবেন সৈয়দ কাউসার আহমদ, সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, মৌলভীবাজার বারের সিনিয়র এবং কয়েকবারের নির্বাচিত সভাপতি এবং এখনও ক্রান্তিকালে সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং আমাদের সিলেট থেকে এসেছেন বিভাগ জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি এবং আরও যারা উপস্থিত আছেন এবং আমার সামনে যারা আছেন। তো আসলে আমরা সব জেনেই গেছি এবং আপনারাও এগিয়ে আছেন। তো প্রথম
যখন সংস্কার কমিশনে সিলেটকে ছাড়াই একটি, অথচ সিলেট বিভাগেরই একজন লোক ছিলেন ওইখানে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না আমাদের জন্য। যিনি সিলেটের একজন মানুষ, তিনি সিলেটকে বাদ দিয়ে চট্টগ্রামের সাথে কেন দিলেন সেটাই আমার মাথায় আসে না। তো আমরা সেদিন আমরা বলেছিলাম যে প্রথম এই অনুষ্ঠান কিন্তু এই জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশন সিলেটে এই অনুষ্ঠান করে এবং বিভাগ থেকে আমরা প্রদেশের যে ডাক আমরা দিয়েছিলাম, সেখানে আমরা আতাউর রহমান পীর স্যারের নেতৃত্বে অত্যন্ত চমৎকারভাবে সেই অনুষ্ঠান হয়েছে এবং আমরা জানান দিয়েছি যে আমরা আছি। তো আসলে কেন আমরা এটা দরকার যে আমরা সিলেট থেকে চট্টগ্রাম বিভাগে যে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম সেটা কিন্তু এখনো শেষ হয় নাই। এখনো আমাদের প্রশাসনিক ট্রাইব্যুনাল সিলেটে নাই, যার কারণে আমাদের বেসরকারি স্কুল কলেজ এরপরে আরো যে চাকরি সংক্রান্ত কোনো মামলা করতে হলে ঢাকায় কিন্তু করতে পারবেন না, যেতে হবে চট্টগ্রামে। এবং শ্রম আদালত কিছুদিন হয়েছে সিলেট বিভাগ হয় সিলেটে এসেছে এবং শ্রীমঙ্গলেও একটা অফিস আছে, কিন্তু বিভাগীয় অফিস শ্রীমঙ্গলে এবং সিলেটে আর একটা অফিস আছে, 4 জেলা এখনো হয় নাই। তো এইগুলো কিন্তু বিভাগের ফসল এবং বিভাগও কিন্তু আমাদের আন্দোলন করে আনতে হয়েছে। সিলেট বিভাগ কিন্তু বরিশালের পরে হয়েছে, বরিশাল একটা ছোট্ট জেলা, তাদেরকে আগে দিয়েছে। এবং আমাদের আপা একজন আগে বলে গেছেন আমাদের ভাষা আছে, আমাদের কিন্তু সব কিছুই আছে। আমরা কিন্তু বাংলাদেশের সাথেই ছিলাম না, আমরা রেফারেন্ডাম করে এসেছি, সেটা মনে হয় বাংলাদেশের লোকজন ভুলে গেছেন এবং আমাদেরকে সবসময় বৈষম্যে রেখেছেন। এবং এই যে বৈষম্য থেকে আমরা যদি এখন কথা না বলি, অনেকে বলবে যে প্রদেশের দরকার কি, কিন্তু প্রদেশ যখন হয়ে যাবে 4টা যদি হয় সে আবার দুর্ভোগে আমরা পড়তে হবে। এখনো পর্যন্ত চট্টগ্রামের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। সিলেট বিভাগ থেকে সিলেট থেকেই মাত্র একদিনে কোনো বাস নাই, শুধুমাত্র রাতে কয়েকটা বাস, তাও সিলেট থেকে ছাড়ে, সুনামগঞ্জ থেকে, হবিগঞ্জ, মৌলভীবাজার থেকে নাই। তো সিলেট থেকে এবং ট্রেনের কি অবস্থা এবং ট্রেন লাইনের কি অবস্থা, আমাদের বিমানের কি অবস্থা, এই যে শমশেরনগর বিমানবন্দর পড়ে আছে সেটা কিন্তু চালু হচ্ছে না, চালু হলে হবিগঞ্জ এবং মৌলভীবাজারের লোকজন এখান থেকে ইজিলি যাতায়াত করতে পারতো। এরপরে সিলেটের যে এয়ারপোর্ট সেটাও আরো এই সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে না, যার কারণে কি হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই বৈষম্যের শিকার হচ্ছি। সেই সব কারণেই আমরা এই বিভাগ থেকে আমরা দেখেছি চট্টগ্রাম বিভাগের সাথে থেকে আমাদের কি দুর্ভোগ হয়েছে। এখন যদি আমরা আগে থেকেই আমরা প্রস্তুতি না নেই, যেমন কেন্দ্রে যদি আমাদের আওয়াজ না পৌঁছাতে পারি, বিভাগ যদি যেরকম 4টা ছিল ওইরকম যদি প্রদেশ হয়ে যায় আর সিলেট যদি চট্টগ্রামের সাথে থাকে, তাহলে আমাদের যে কষ্ট, যেমন আগে কুমিল্লা বোর্ড ছিল, আমাদের যেতে কত কষ্ট হতো, সিলেট হওয়ায় কত সুবিধা হয়েছে। আর এর আগে ছিল চট্টগ্রামেও আমাদের যেতে কত কষ্ট, 3 দিনের আগে একটা কাজ করে আসতে পারবে না, একদিন যেতে লাগবে, একদিন আসতে লাগবে। আর সিলেট হলে আমরা সরাসরি করে ফেলতেছি। তো আসলে সময় সংক্ষিপ্ত। তো আমরা সবাই জানি, আমরা এখানে যারা আসছি আমরা সবাই জানি কেন আমরা প্রদেশ চাই। অতএব আমাদের কাজ হবে আরো মানুষকে সবাইকে বোঝাতে হবে, সম্পৃক্ত করতে হবে। তো সবাইকে আমরা সম্পৃক্ত করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে এখানে আসার জন্য এসেছেন, আমাদের কথা ধৈর্য সহকারে শুনছেন, এর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন সিলেট থেকে আগত লেখক গবেষক সৈয়দ বদরুল আলম। আসসালামু আলাইকুম। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জ্ঞানীগুণী, প্রেস ক্লাবে সংযুক্ত হয়েছেন সবাই জ্ঞানীগুণী। এখন আপনারা যদি এখান থেকে আন্দোলনটা শুরু করেন, মাশাআল্লাহ, আমরা সিলেট থেকেও শুরু করব, সুনামগঞ্জ থেকেও শুরু করব, হবিগঞ্জ থেকেও শুরু করব। প্রত্যেক জেলারই এক একটা সমিতি আছে সিলেটে, এখান থেকে শুরু করব। আমরা জানুয়ারির দিকে ইনশাআল্লাহ, জানুয়ারির শেষের দিকে ইনশাআল্লাহ আমরা সব জেলার সাথে সমন্বয় করে তারপরে সিলেটে একটা বিভাগীয় সমাবেশ করব। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা সবাই সশরীরে উপস্থিত হওয়ার জন্য, এবং সিলেট থেকেও আমরা সবাইকে সম্পৃক্ত করব। যেহেতু সিলেট বিভাগ আছে, বিভাগে প্রতিটা জেলার এক একটা সমিতি আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করব। যোগাযোগ করে সম্পৃক্ত করে আমাদের যে আপনার প্রদেশ চাই, যেভাবে আমরা বিভাগ চাই, আন্দোলন শুরু হয়েছিল, এম সাইবুর রহমান সাহেব মরহুম উনি দিয়ে গেছিলেন খালেদা জিয়াকে নিয়ে, যে বিভাগ দিতেই হবে,
আজকে ঘোষণা করতেই হবে। সার্কিট হাউসে খুব তর্ক বিতর্ক চলছিল, তখন আমি ছিলাম এদিন, বাবুলও ছিল, আরো অনেক জ্ঞানীগুণী ছিলেন। এখন এইভাবে এই পর্যায়ে যদি না যাই আমরা একটু, তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। যেহেতু সংস্কার কমিশন 4টা অলরেডি ঘোষণা করে ফেলছে, মানে ঘোষণা দেয় নাই, ওরা 4টা বেছে নিছে। আমরা ওদের কাছ থেকে আলাদা হয়ে যাতে আমরা সিলেট বিভাগটা যাতে আন্দোলনটা প্রচেষ্টা আন্দোলন ইয়ে করতে পারি, সাফল্য করতে পারি, যার কারণে আমাদের এখানে আপনার জালালাবাদ গ্লোবালাইজেশন প্রায় 36 থেকে 39টা কমিটি হয়েছে বিদেশে, আমেরিকাতে, বিভিন্ন দেশে, সব জায়গায় মিলে। তাদেরকেও আমরা সম্পৃক্ততা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই কর্মের মধ্যে আমি আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম ও আদাব। এখন বক্তব্য রাখবেন কামাল উদ্দিন ভূঁইয়া সাহেব। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু আজকের সবাই আপনারা অনেক কষ্ট এবং ধৈর্য নিয়ে বক্তব্য শুনছেন, আমরা লক্ষ্যটা কি আমরা সবাই জানি। এখানে আমরা গুণীজন যারা আছে তাদের কাছ থেকে আমরা আন্দোলনকে কিভাবে বেগবান করতে পারি, এবং সিলেটের আমাদের এই সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে সবাইকে নিয়ে আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন লেখক গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজারের মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা, বহুদা প্রতিভার অধিকারী অ্যাডভোকেট জনাব মুজিবুর রহমান মুজিব, প্রধান অতিথি সিলেট থেকে আগত সম্মানিত শিক্ষক, প্রাক্তন অধ্যক্ষ, লেখক, গ্লোবাল জালালাবাদ বিভাগীয় শাখার সম্মানিত সভাপতি, মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক জনাব বশির ইকবাল সহ যত জ্ঞানী, আমার সামনে অনেক জ্ঞানী গুণী অবিশিষ্ট জন রয়েছেন। আপনাদের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতাই নেই, তবুও দুই একটি কথা বলতে চাই। আমাদের বিভাগ আন্দোলন ব্রিটিশ আমল থেকে আরম্ভ হয়েছিল। যখন জনাব জিন্না সিলেটে এসেছিলেন গণভোটের জন্য প্রচারে, তখন এই প্রস্তাব উঠেছিল যে আমাদের সিলেটের আলাদা একটা সংস্কৃতি আছে, আমাদের ভাষা, আমাদের বর্ণ, আমাদের সব কিছুই আলাদা, কাজেই সিলেটকে একটি প্রদেশ ঘোষণা করা হোক। তখন জিন্নার মৌন সম্মতি ছিল, কিন্তু স্বাধীন হওয়ার পরে, দেশভাগের পরে সেটা আর এগিয়ে যায়নি। 60-এর দশকে ফতে আলী খান সাহেব সেটা নিয়ে আবার চেষ্টা করেছেন আন্দোলন করার, বাস্তবায়ন করার, কিন্তু যোগাযোগের অসুবিধার জন্য হয়তো তিনি সব জায়গায় পৌঁছাতে পারেননি, যার কারণে আমরা জিমিয়ে পড়েছি। 70-এর দশকে সিলেটের পৌরসভার চেয়ারম্যান বাবরুল হোসেন বাবু আবার জাগো সিলেট নামে এই প্রদেশ আন্দোলন আরম্ভ করেছিলেন, কিন্তু হয়নি। আমরা বারবারই জিমিয়ে পড়ি, বারবারই আমরা আন্দোলনে যেতে চাই না, আমরা দাবি দেওয়া নিয়ে এগিয়ে যাই না, যার কারণে আমরা সিলেট না আছে রাস্তা, না আছে যোগাযোগ ব্যবস্থা, না আছে অনেক কিছুতেই আমরা পিছিয়ে আছি। যার কারণে আমি অনুরোধ করব, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের কথা বলতে হবে। আমরা যদি কথা না বলি, আমরা যদি আওয়াজ না তুলি, আমরা যদি দাবি নিয়ে সোচ্চার নই, তাহলে কিন্তু আমাদের এই গড়ুয়া মিটিংয়ে কিছু হবে না, আমরা রাজপথে নামতে হবে। সেদিন আমরা ইকবাল ভাই, মুজিব ভাই আর ইকবাল ভাইয়ের নেতৃত্বে মানববন্ধন করেছি, আমরা আরও করব। আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই প্রদেশ আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করে আমি সর্বান্তকরণের সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, সাবেক
চেম্বারের সভাপতি জনাব কাজল চৌধুরী, আমাদের প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের হবিগঞ্জের প্রধান সমন্বয়ক। আসসালামু আলাইকুম। জালালাবাদ প্রদেশ আন্দোলনের উপলক্ষে আজকের আয়োজিত এই সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে মৌলভীবাজার, সিলেট এবং হবিগঞ্জের আমার সম্মুখে দেখতেছি আমাদের এক মহিলা প্রতিনিধি প্রেজেন্ট আছেন। আপনারা না ছিলেন আমি চিনতে পেরেছি। সবাইকে আমার সংগ্রামী সালাম। যে উপলক্ষে আমরা এখানে সমাগত হয়েছি, প্রথমেই আমি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। কোনো জিনিস আদায় করতে গেলে দুইটা ওয়ে আছে। একটা কাগজে, যেমন মনে করেন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, একটা ফ্রন্ট ছিল যারা সশস্ত্র যুদ্ধ করেছে, আর একটা ফ্রন্ট ছিল যারা লেখালেখি করেছে, সরকার গঠন করেছে। আমাদের এই আন্দোলনটাকে এগিয়ে নিতে গেলে দুটো ফ্রন্টেই কাজ করতে হবে। আমাদের যে এই যে বাংলাদেশের জন্য আমাদের যে সমস্ত অবদান, এই সমস্ত অবদান আমাদেরকে তুলে ধরতে হবে। তারই সাথে আমরা জোর দাবি জানাতে হবে, আমার অধিকার আমাকে দিতে হবে। এই যে হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা তো সিলেটবাসী বৈষম্যের শিকার, পদে পদে শিকার। আমি কিছু সময় কম, তবু সংক্ষেপে আমি কিছু তুলে ধরি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিল, লাল, পাল, বাল, তিনজন। এই পালের বাড়ি কিন্তু বৃহত্তর সিলেট সোনারু কাটে। তিনজনের মধ্যে একজন মুক্তিযুদ্ধের প্রথম যখন সেক্টর বন্টন হয়, এই সিলেটের মাটিতে তেলেবাড়িতে সেক্টর বন্টন হয়েছিল। আর এই সেক্টর বন্টনের প্রথম যে 4টে সেক্টর হয়েছিল, পরবর্তীতে 11টা হয়েছে। এই 4টে সেক্টরের বিরুদ্ধে 3 এবং 4 নম্বর সেক্টর এই বৃহত্তর সিলেটে অবস্থিত। আর এই যুদ্ধ পরিচালনার প্রথম যে দুইজন, উসমান সাহেব, রস সাহেব, এই সিলেটের গর্বিত সন্তান। 4 জন সেক্টর কমান্ডার প্রথম যখন ছিল, তার মধ্যে একজন সেক্টর কমান্ডার সিআর দত্ত, এই হবিগঞ্জের এই সিলেটেরই সন্তান। এই হিসাবে এই বাংলাদেশের জন্য আমরা আনতে অন্যদের চেয়ে অগ্রগামী ছিলাম। আমি চাই না এখন যারা প্রদেশ হবে তারা প্রদেশের দাবিদার, প্রদেশ হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমার ন্যায্য দেবো, আমার প্রদেশ দিতে হবে। পাকিস্তান পিরিয়ডে যে সমস্ত বৈদেশিক মুদ্রা আসতো, 1 নম্বর পাট, 2 নম্বর চা, 3 নম্বর চামড়া, অন্য কোনো জিনিস এক্সপোর্ট হইতো না। এই চা আমার সিলেটে উৎপাদিত হয় চা, এখনো এই সিলেটি চা আছে। প্রবাসী ইনকাম যা হয়, এর সিংহভাগ বৃহত্তর সিলেটের। বৃহত্তর আমেরিকা, ইউরোপের আমাদের লোকগুলা বিভিন্ন ফোরামে, রোশনার মতো এমপি, আরো যারা আছেন না, আমাদের মুখকে উজ্জ্বল করে রেখেছে। এই বৃহত্তর সিলেটের মানুষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এনজিও গুলো আছে, তার মধ্যে বৃহত্তর সিলেটের 2টা এনজিও আছে, একটা হলো ব্রাক, একটা হলো আশা। আর এই ব্রাকের প্রধান যিনি আবেদ সাহেব, উনি নাইট উপাধিতে ভূষিত হয়েছেন। এটা আমাদের গর্বিত বিষয়। বৃহত্তর আপনার ব্রিটিশ পিরিয়ড থেকেই আমাদের বৃহত্তর সিলেটে 2টা বিমানবন্দর আছে। বিমানবন্দর গুলোকে কার্য করা হইতেছে না। আমাদের এখানে তেল আছে, আমাদের তেল নিয়ে চিটাগাং রিফাইনারি নেই, এখানে আপনার সংশোধন করে। আমার এখানে রিফাইনারি করে না কেন? এখান থেকে এই যে এই শমশেরনগর এয়ারপোর্টকে সংশোধন করে এখানে রিফুয়েলিং, মানে বিমানে যে তেল নেই, তেল নেওয়ার যদি ব্যবস্থা করে আমরা এগিয়ে যেতে পারি। এখন সময় সংকীর্ণ, তবে আমরা শেষ পর্যায়ে যখন আপনারা আন্দোলন গড়ে তুলবেন, আমার বাড়ি যখন হবিগঞ্জ, আমরা আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, হবিগঞ্জ হল প্রবেশদ্বার, মাধবপুরে আমরা প্রবেশদ্বারে টোকেন প্রতীকী বন্ধ করে দেব।
বৃহত্তর সিলেটের যাতায়াত বন্ধ করে দেব আমরা। আর একটা জিনিস, কোনো জিনিস, আমার একটা ছোট্ট গল্প, আমার এক মামা বলেছিল যে তুমি যদি কোনো দাবি করতে যাও, যৌতুক তোমার অরিজিনাল দাবি যদি তুমি তাকে প্লেস করো, সে তোমাকে আরো কাটবে, তুমি এর চেয়ে বেশি দাবি করবে, তখন দেখবো তোমারটা মানবে, সে নিজে আসবে। যেমন ধরেন উত্তরে গণভবন আছে, আমরা চাই আমাদের পূবালী গণভবন হোক বৃহত্তর সিলেটে। আমাদের এখানে আছে, যদি রাজধানী হয়, বাণিজ্যিক রাজধানী যদি চিটাগাং হয়, আমাদের সিলেট আধ্যাত্মিক রাজধানী ঘোষণা করা হোক, আধ্যাত্মিক রাজধানী ঘোষণা করা হোক সাংবিধানিকভাবে। আর যখন খালেদা খান, জিয়া খান, এরশাদ খান যারা আছে সবাই এসে দিয়ে ইলেকশনে হারাইলে সিলেটে এসে প্রথম সালাম দিয়ে যায়, আর অন্য কিছু দিকবার সময় আর সিলেট নাই। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মায়া ওয়াহেদ। আজকের এই সুন্দর এবং মহতী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমি নাম বলছি না বলে সময় নষ্ট করতে পারতেছি না, কারণ সবাই সবাইকে চেনেন, যে কারণে অনেক কথা হচ্ছে, আমি কথা বাড়াবো না। নজরুল একটা কবিতা দিয়ে বসুরি, নজরুল ছোটদের বলছিল, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাকে রাত পোয়াবে। তবে আমরা যে পাই না পরিবারবাসী বা সিলেটবাসী, আমাদের মধ্যে সেই উইল পোস্টটা নাই, আমাদের মধ্যে সেই উইল পোস্টটা থাকতে যদি, তাহলে আমরা অনেক কাজই করতে পারতাম। সবচেয়ে বড় কথা, আজকে আমরা এতগুলো কথা বলছি, সবগুলো কথাগুলো যে আমরা একটা কাগজে লিখে 4টা প্রদেশ 4টা জেলায় তৈরি করে প্রতিষ্ঠা করে আমরা সেটা বাইরে দিতে পারতাম। যিনি বলছেন, আমাদের কাদের বাবু বলছেন যে আমরা প্রবেশদ্বার বন্ধ করে দেব আন্দোলন, আমরা আমরা আপনার মনে বুকে হাত দিয়ে বলেন তো, মিশুতে আমাদের সিলেটের কয়েকজন লোক আছে, মিশুতে কোথাও লোক না থাকে, বড় প্রত্যেক লোক না থাকে, সবাই মিটেজ পাঠাবেন, সবাই পেট ভরবে। আমরা কি খাই সিলেটবাসীরা? আমাদের প্রেজেন্ট থাকে কলার খোসাগুলো তারাই খেয়ে নেয়। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু বলবো আমরা সবাই মিলে আন্দোলনটা কিন্তু বৃহত্তর করতে হবে। এই এখানে মিটিং করে সময় নষ্ট করে আমার মনে হয় কিন্তু লাভ নাই। সবাই বড় একটা মিটিং করে সুন্দর করে যা আমরা করতে পারি সেইটা প্রোগ্রাম তৈরি করেন, করে সব জেলায় পৌঁছাই দেন, সেইভাবে আমরা কাজ করি। এবং এখানে আমি একটা অনুরোধ করবো, ইয়ং জেনারেশন কিছু আপনার সামনে আনেন, তাহলে বোধহয় কাজটা সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। এখন সিনের বিষয় নিয়ে শেষ করি। আজকের এই ঐতিহাসিক সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা, আমার পরম আত্মীয়, লেখক, গবেষক, সাহিত্যিক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব মহোদয়, বারে খেয়ে আসুন কয়বার লাগে প্রধান অতিথি হইবা হন। আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, যে বিষয়গুলো নিয়ে আজীবন কাজ করে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আতাউর রহমান পীর সাহেব। রোটারির গভর্নরও ছিলেন, আমি নিজেও রোটারি করতাম, রোটারিতে ওই সময় প্রেসিডেন্টও ছিলাম মৌলভীবাজারে, ওনাকে তখন ভোটও দিয়েছি নানা আন্দোলন সংগ্রামে। এই যে আপনারা দেখেন জালালাবাদের যে একটা প্রতিষ্ঠান, জালালাবাদ পীর ভাই আপনারা রোটা যায় যেটা ডিজেবল, এগুলো অনেক কিছুর অবদান কিন্তু পীর ভাইয়ের রয়েছে, সুনামগঞ্জেও রয়েছে। আমি আর কথাতে যাচ্ছি না। আপনারা যারা সিলেট থেকে এসেছেন সবার প্রতি আমরা মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। আর এখানে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, সুধীবৃন্দ। বিষয়টি খুবই প্রাসঙ্গিক। আমরা যখন বিভাগ আন্দোলন শুরু করি 93-তে, মহসিন আলী সাহেব ছিলেন সভাপতি, আমি ছিলাম সেক্রেটারি। এটা কাজটা তো আমি একদম খুব গভীরে বুঝেছি কীভাবে এখন কাজ করতে হয়। আমরা কোনো এক পর্যায়ে, আপনারা যে সবাই বলছেন, কোনো এক পর্যায়ে আমরা অ্যাডভোকেট সৈয়দ আবু নসর সাহেবকে করলাম কনভেনার। আর আমাদের ঘনিষ্ঠ বন্ধু লুৎফুর রহমান মারা গেছেন, উনি মানচিত্র পত্রিকার সম্পাদক, বালাগঞ্জের কৃতি সন্তান, সব সহ অল রাজনৈতিক দল, আমাদের লুকমান ভাই বা সিপিবির লোকজন সহ কেউ বাদ নাই যারা ছিলেন না, আপনারাও হয়তো ছিলেন। আমি তো স্ট্যান্ডিং কমিটিতেও আমি ছিলাম।
প্রশ্ন হলো একটাই, যে প্রদেশের যে দাবিটা, এটা তো ন্যায্য দাবি। আমরা কিন্তু বৈষম্যর শিকার হচ্ছি। জাতীয় বাজেটে আমরা হিসাব করে দেখছি যে জাতীয় বাজেটের প্রায় 14% কিন্তু আমরা দেই ট্যাক্স, ফরেন ডিভিডেন্স, তেল, গ্যাস ইত্যাদি অনেক বিষয় আছে, জলমহাল, বালুমহাল। আজকে আমি মিটিং এ উপস্থিত ছিলাম। আজকে কি হলো বিষয়টা, যে ওই যে জিএটা আমরা শেষ করলাম। দূরত কোনটা আছে প্রোগ্রাম? জিএর প্রোগ্রামটা, ওই যে 3 দিন ব্যাপী আমাদের জিএটা শেষ হলো। আরে ভূমি সপ্তাহ, আমরা এই মিটিংয়ে ছিলাম, কথাবার্তা বলছি। ডি সাহেব বললেন ভূমি সেবা সপ্তাহ 3 দিন ব্যাপী। আস্থা মৌলভীবাজার জেলা থেকে আমরা 33 লক্ষ টাকা আমরা এই 3 দিনে ইনকাম করেছি। এখন আপনি বুঝতে পারেন যে রেভিনিউর কত স্তরে স্তরে আমাদের ইনকামটা এখানে কি হচ্ছে, আসছে। প্রদেশের একটা রিফর্মসের প্রস্তাব মহিত চৌধুরী সাহেব দিয়েছেন, আমরা নিন্দা করি ওনার প্রস্তাব, আপনারাও নিন্দা করতে হবে, এটা হাততালি চাই। উনি আমাদের মৌলভীবাজারের সন্তান হয়ে রিফর্মস করবেন, আপত্তি নাই। এই যে ভাই ফারুক ভাই যেটা বললেন যে মৌলভীবাজার থেকে চট্টগ্রাম যেতে কতটুকু দূরের পথ, এখন কি আর আগের অবস্থানে আছে? আর আগের ইনকামের সোর্স কি এইভাবে আছে? নাই। তাহলে উনি কোন সমন্বয়ের ভিত্তিতে এই অ্যাড্রেসগুলা করলেন? ঢাকা, রাজশাহী, খুলনা এবং চিরাং। আমরা এটা নিন্দা করি এবং এটার সাথে আমরা একমত না। কথাগুলো আপনাদের সবার কাছ থেকে আসছে, ইশতিয়াক এটা ভালো কথা বলছে, আপনারা সবাই বলছেন। আমরা কালকের মধ্যেই আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরে বলছি যে উনি স্মারকলিপি রেডি করতেন। কিছু অংশ আপনার কাছ থেকে উনি নেবেন আজকে রাত্রে, সুন্দরভাবে এটা ড্রাফট করে পরশু দিনেই আমরা প্রধান অ্যাডভাইজারের বরাবরে আমরা চিঠি দিব, দৃষ্টি আকর্ষণ মহিত সাহেবরে করব এবং মাধ্যমে আমরা দিব জেলা প্রশাসক। এই হলো আমাদের কাজ, যেটা আমাদের বাবুভাই বলেছেন যে আমরা বোধহয় নিয়ারে 15 দিন হয়ে গেল আমরা কমিটি করেছি। সদর উপজেলাতে আমাদের কমিটি রয়েছে ওনার নেতৃত্বে, পৌরসভাতে আমরা কমিটি করেছি। কাজল ভাই আমার খুব ঘনিষ্ঠ সিনিয়র বন্ধু, ওনারে ডেকে বলছি যে আপনি হবিগঞ্জে কাজেন, অ্যাডভোকেট নোমান চৌধুরী হবিগঞ্জের, চিনেন আপনারা, আব্দুল হাই সাহেবের বাঁচি যাকে। যাই হোক, আমরা কাজটা মোটামুটি শুরু হয়ে গেছে। সিলেটের নেতৃবৃন্দ এসেছিলেন, সবার সাথে বসে এখানে আমরা বসছি, কথাবার্তা বলছি এবং আমরা এখানে একটা বিরাট আকারে আমরা মানববন্ধন করেছি। প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটি রেডি। শ্রীমঙ্গলে আমি এদিন গেছি, কমিটি রেডি। কোলাউড়াতে রেডি, বললেখাতে আমি গেছি রেডি, এবং পৌরসভাতে, রাজনগরেও আমরা এটা সমন্বিত কমিটিগুলো আমাদের মৌলভীবাজারে আমরা করে নিব। আপনারা যারা যেখানে যে অবস্থানে আছেন, যে উপজেলাতে আছেন, যে পৌরসভাতে আছেন, নামগুলো আমাদের কাছে দেন, কাদেরকে নিয়ে আমরা কাজ করব, সেটা হলো বড় জিনিস। আর একটা কথা বলতে চাই, বিভাগ আন্দোলনে আমরা 36 ঘন্টা হরতাল অবরোধ এগুলো করেছি। ঢাকা সিলেটে আমরা বসেছি, এখন কামাল ভাই ছিলেন তখন, বদরুদ্দিন কামাল সাহেব না। আমরা যখন মৌলভীবাজার থেকে যেতাম তখন উনি যে হল যেটা ওনার হলে দেখতাম যে বদরুদ্দিন কামরান ভাই সহ অন্যান্যরা উপস্থিত। ভাই আপনারা সেন্ট্রাল নেতৃবৃন্দ এসেছেন, আমরা এখানে বসে শহীদ চৌধুরী সাহেবের অবদান স্বীকার করার, হবিগঞ্জের মমিনুল মজদিনের কথা স্বীকার করার কথা, আমাদের সিনিয়র বন্ধু গোলাম রব্বানী সাহেবের কথা স্বীকার করা। আমরা মৌলভীবাজার থেকে আমরা যাচ্ছি, সবাই মিলিয়ে কেন্দ্রীয় একটা স্টিয়ারিং কমিটি, এই স্টিয়ারিং কমিটির মাধ্যমে 36 ঘন্টা আমরা হরতাল এবং অবরোধ করেছি। এবং হরতাল করতে হবে, অবরোধ করতে হবে। আপনারা কি একমত আছেন সেটা বলেন। যদি এটাতে থাকেন তাহলে যেটা কাজল ভাই বললো, বা আমাদের পরিবহনের ওই দিন কে আসছিল মকবুল ভাই, কি নাম না, সড়ক পরিবহনের সিলেটের এক ভদ্রলোক আসছে, উনি বলছে যে আমরা কি করব, আমরা মাধবপুরে অলরেডি বাস ট্রাক সব বন্ধ করে দিই। এই এক্সারসাইজটা আমরা করি না 2টা মাস, দেখেন অবস্থাটা কোথায় যায়। এমনি বলিটরে হবে না, হাঁটতে হবে, প্র্যাকটিক্যালি আমাদের কাজ করতে হবে। সেটাই হলো এই মুহূর্তের আমাদের কি বলে স্লোগান। আমরা এটাতে নিয়ে এগিয়ে যেতে চাই। আর গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন যেটা, এটা আমরা দেখেছি, আপনি যেটা বলছেন যে প্রায় সারা পৃথিবীতে প্রায় 36টা জায়গাতে এই কমিটিটা হয়েছে। আমরা স্বাগত জানাই যে প্রদেশ আন্দোলনের যৌক্তিকতা নিয়ে বা আমাদের অভিন্ন যে দাবিগুলা, যেমন নাগরিক ভাষা, কেন ইউনিভার্সিটিতে নাগরিকটা পাঠ্যপুস্তকে নেবে না? প্রাথমিকে যদি আপনার যারা আছে অবহেলিত জনগোষ্ঠী, এদের বাচ্চাদের যদি কোর্সটা প্রাথমিকে যায়, সনাতনে যদি যায়, হ্যাঁ, ছাকমাস যদি যায়, সিলেটের আঞ্চলিক ভাষার নাগরিকটা কেন অন্তর্ভুক্ত হবেন?
অনেকগুলো আন্দোলনের স্টেপ আছে, পর্যায়ক্রমে আমরা সেটা করতে চাই। আসন্ন বাজেট আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাজেটে সিলেট অঞ্চলের যে ইন্টারেস্ট আমরা দিচ্ছি এই অনুপাতে আমাদের বিনিয়োগ দিতে হবে, বাজেট এই অনুপাতে বাজাতে হবে। আমরা বৈষম্য চাচ্ছি না সিলেট বিভাগের মধ্যে। সুনামগঞ্জে মেডিকেল হয়েছে, হবিগঞ্জে হয়েছে, টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটি অনেক কিছু প্রাথমিক ডাক হয়েছে, সিলেটেও হয়েছে, মৌলভীবাজার কিন্তু এখান থেকে পুরোপুরি বঞ্চিত। এই জায়গায় আমাদের কথা নাই, আমাদের এই স্টেপ আমরাও আগাইয়া নিচ্ছি। প্রশ্ন হলো আমাদের অভিন্ন স্বার্থকা এগিয়ে নিতে এবং আমরা যে রেভিনিউটা গভর্নমেন্টকে দিছি এই অনুপাতে যেন গভর্নমেন্ট আমাদেরকে বিনিয়োগটা আমাদের বিভিন্ন সেক্টরে করে, সেটাই হলো আমাদের এই মুহূর্তে বড় জিনিস। 69-এ 68-তে জাতীয় নেতারা বক্তব্য দিতেন, কি বক্তব্য? পশ্চিমারা সব লুটপাটে করে নিয়েছে, আমরা কি আঞ্চলিক বৈষম্যের শিকার হচ্ছি না? আপনারা কি একমত? আমরা কি হচ্ছি না? আমরা জাতীয় মেন্টালিটি আমাদের ঠিকই আছে, কিন্তু আঞ্চলিক বৈষম্যর শিকার আমরা হচ্ছি। পৃথিবীর অনেক দেশ, অনেক জাতিগোষ্ঠী ভেঙে গেছে শুধু তার আঞ্চলিক বৈষম্যের কারণে। এই জিনিসটা যদি সেন্ট্রালি এটা মূল্যায়ন না করা হয়, জাতীয় নেতৃত্ব যদি এটা বিভিন্ন দলের মূল্যায়ন না করা হয়, ভবিষ্যতে কিন্তু খবর আছে। আপনারা উপস্থিত রয়েছেন, আজকের সভা এটাই নাই, আজকের এই সভাটা একটা মাইল ফলক। আমরা ইনশাল্লাহ শুরু করলাম, সিলেটের নেতৃবৃন্দ আপনার দেশে এসেছেন, সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর একটি কথা বলতে চাই, বা সামনে জাতীয় নির্বাচন আসছে, আমরা মোটামুটি কমিটি বসে একটা সিদ্ধান্ত নিছি যে সিলেট বিভাগের অন্তত 5 থেকে 6 জন লোকরে আমরা প্রদেশের দাবিতে আমরা ক্যান্ডিডেট করব। আমাদেরকে ভোট দেন, 10টা ভোট দিলেও এখানে দেন, প্রদেশের দাবিটা বাস্তবায়ন হোক। আমাদেরকে পার্লামেন্টে পাঠান, এখন আর পিছিয়ে থাকার কোনো সময় নাই, সুযোগ নাই। আসেন আমরা সবাই মিলে কাজ করি, সবাই মিলে আমরা এই কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য চিন্তা চেতনা লেখনের মাধ্যমে এটা আমরা তুলে ধরি। অজস্র ধন্যবাদ আপনারা সকলকে, ধন্যবাদ সকলকে। দীর্ঘদিন 300 সিট ছিল আমাদের সিলেটের আছে 21টা আছে, এখন 30 আছে, 20 আছে, কিন্তু সিলেটের দুইটা নাই। এই যে দুইটা নাই, আমি এই দুইটা চাই। এখন বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত অতিথি পীর হাবিবুর রহমান পীর সাহেব, আতাউর রহমান পীর। আমি এখন সবিনয় অনুরোধ করছি সিলেট থেকে আগত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত বিভাগীয় সভাপতি, লেখক, গবেষক, বৌদ্ধ প্রতিভার অধিকারী জনাব আতাউর রহমান পীর সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমার উপস্থাপক ভাই বারবারই ভুল করছেন নাম, এর কারণ আছে। এর কারণ কারণটা হলো নেপের একজন বিরাট বড় নেতা ছিলেন পীর হাবিবুর রহমান সিলেটের। উনি অনেক আগে প্রয়াত হয়েছেন এবং এর পরে বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিক ছিলেন পীর হাবিবুর রহমান। উনি আবার আমার চাচা। উনি এতই জনপ্রিয় ছিলেন মানুষের কাছে, উনিও প্রয়াত, যে কারণে ওই পীর হাবিবুর রহমানই চলে আসতেছে। যাই হোক, এই জন্য অসুবিধার কিছু নেই। আমি আজকে যিনি সভাপতি, আমার বড় ভাই, আমরা একই স্কুলের ছাত্র, আপনার মৌলভীবাজারের লোক, কিন্তু পড়েছেন সুনামগঞ্জ বিলি হাই স্কুলে, জানেন এটা আপনারা। আমরা একই স্কুলের ছাত্র। আমার সিনিয়র বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমার আব্বার ছাত্র, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। এবং উনি যে বাসায় থাকতেন, ওনার খালু তো চাচা না, ওই যে ফুফা, ওনার ফুফার আমার আব্বা একই স্কুলে মাস্টারি করতেন। প্রায় সপ্তাহে ওনাদের বাসায় যেতাম, আব্বাও যেতেন, ওনারাও আসতেন, মানে এত আন্তরিক সম্পর্ক ছিল। যাই হোক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, অসুস্থতা সত্ত্বেও এসেছেন। এবং আপনারা যারা এসেছেন, সিলেট থেকে যারা এসেছেন, সবাই সাথে আপনারা পরিচিত হয়ে গিয়েছেন। একজন শুধু যে আমাদের লাইভ প্রচার করছে, জালাল জয়, তার উপস্থাপনা যদি শুনতেন, সে উপস্থাপনা করে নাই, ওয়ান্ডারফুল উপস্থাপনা করে। একটু হাত তুলো, একটু সবাই চিনুক তোমাকে। জালাল জয় বিভিন্ন সময় সে দেখবেন টাচ অফ সিলেট থেকে সে অনেক কিছু লাইভ করে।
তাকে ধন্যবাদ জানাচ্ছি, বাকি সবাইকে চিনে গেছেন। আমরা এখানে এসেছি, দেখতেই পাচ্ছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সম্পর্কে দুই একটা কথা বলতে চাচ্ছি। এটা একটা আন্তর্জাতিক সংগঠন বলা যায়। এর সৃষ্টি হয়েছে আমেরিকাতে। প্রেসিডেন্ট থাকেন লন্ডনে, সেক্রেটারি থাকেন আমেরিকাতে। সেক্রেটারি তিনি সিলেটের বিশিষ্ট একজন অ্যাডভোকেট আজিজুল মালিক চৌধুরী সাহেবের মেয়ের জামাই, আবার ভাগিনা হেলাল। সে আমাকে ধরলো যে সিলেটে আমরা একটা অ্যাসোসিয়েশন করব, এটার একটা ব্রাঞ্চ করব, আপনি এটাতে সংযুক্ত হন। বায়েজিদ মাহমুদ ফয়সাল একটু দাঁড়াও, যে বক্তৃতা করে নাই আমাদের সাথে এসেছে, আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির সেক্রেটারি। সে আবার একটু কি বলে এটারে, মানে হ্যাঁ প্রচার বিমুখ, সে প্রচার করতে চায় না তাকে। তো তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ, আমি বললাম বুঝতে হবে 6 মাস বুঝলাম যে এখানে কোনো রাজনীতি আছে কিনা। দেখলাম যে না, কোনো রাজনীতি নেই। তারপরে বললাম যে ঠিক আছে, আমরা কমিটি করব। কারণ রাজনীতি হলে হয়তো আমরা এক একজনের এক এক ধরনের রাজনৈতিক চিন্তাধারা থাকে, আমারও হয়তো আছে, স্বাভাবিক জিনিস এটা। তো এইটার কয়েকটা উদ্দেশ্যের মধ্যে আমি দুই একটা উদ্দেশ্য বলি আপনাদেরকে। একটা হচ্ছে প্রবাসীদের সংযুক্তকরণ। বিভিন্ন দেশে আমাদের সিলেটি প্রবাসী বলতে সিলেটি প্রবাসীদের, সিলেটের প্রবাসীরা বিভিন্ন দেশে আছেন, একজনের সাথে আরেকজনের সংযুক্ত করে দেওয়া এই সমিতির মাধ্যমে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংস্কৃতিকে ধরে রাখার তারা চেষ্টা করতেছে বিদেশে। তৃতীয়টা হচ্ছে সামাজিক ও মানবিক সহায়তা। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগের সময় তারা বিদেশ থেকে মানবিক সহায়তা করতে চায় এবং নেটওয়ার্কিং, এই হচ্ছে তাদের দাবি। আর আমরা যারা বাংলাদেশে এই অ্যাসোসিয়েশনটা করেছি, তাদের এই আদর্শ উদ্দেশ্যের সাথে আমরা সংযুক্ত করেছি যে আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে অবস্থান করেন তাদেরকে সহযোগিতা করা বিভিন্ন সময়ে। তারা কিন্তু খুব কষ্টে আছে, আপন ভাই জায়গা দখল নিয়ে যাচ্ছে, দিচ্ছে না। এয়ারপোর্টে আসলে তারা হেনস্থা হচ্ছে। আমরা যতটুকু পারি আমাদের সমিতির মাধ্যমে তাদেরকে আমরা সহায়তা করব। এবং আমাদের দাবি ছিল প্রধানত কয়েকটার মধ্যে একটা দাবি ছিল যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। এখন আপনারা জানেন যে প্রবাসীরা ভোটাধিকার পায় না। আমার ছেলে অস্ট্রেলিয়ান নাগরিক, গত 10 বছর যাবৎ বাংলাদেশে থাকে, একটা ইউনিভার্সিটিতে প্রফেসরি করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে। প্রত্যেকটা ইলেকশনের সময় দেখি তার কাছে ইমেইলে ব্যালট আসে, সে ভোটটা দেয়। ভোট না দিলে তাদের জরিমানা হয়। ভোট যদি না দেয়, আমি একবার বললাম না দিলে কি হবে, বললো আব্বু জরিমানা করবে ভোট না দিলে। তো আমাদের প্রবাসীরা কেন ভোট দিতে পারবে না? সে কি এই দেশের নাগরিক নয়? দ্বিতীয় আমাদের আরেকটা দাবি ছিল যে সিলেটের বিমানবন্দর নামে আন্তর্জাতিক, কাজে কোনো আন্তর্জাতিক নয়। সিলেট থেকে বাংলাদেশ বিমান ছাড়া আর কোনো বিমান বিদেশে যায় না, এবং তাও যায় ম্যানচেস্টার আর ইংল্যান্ডে, আর কোথাও না। আমাদের দাবি সিলেটের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে। আরো ছোটখাটো দাবি আছে। তার মধ্যে হঠাৎ করে দেশের যে পট পরিবর্তন হলো, তার পরবর্তীতে সরকার একটা প্রশাসনিক সংস্কার কমিশন তৈরি করলেন। এটার কিন্তু হেড ছিলেন আমাদের সিলেটেরই ভদ্রলোক। রিপোর্ট পেশ করলেন, 4টা প্রদেশে ভাগ করা হবে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। এটা যখন আমরা দেখলাম আমাদের অন্তর কেঁদে উঠেছে তখন, যে সিলেট কেন প্রদেশ নেই। অথচ একজনে বলেছেন সিলেট যখন, সিলেটিরা কিন্তু আমরা কিন্তু আসামের সাথে ছিলাম যখন দেশ ভাগ হয় 1947 সনে, তখন কিন্তু আমরা আসামের নাগরিক। সেই আসাম কিন্তু ভারতে চলে গেছে, ইন্ডিয়াতে চলে গেছে। আমরা সিলেটে গণভোট করে আমরা সিলেটিরা পাকিস্তানে যোগ দিয়েছিলাম, গণভোট করে যোগ দিয়েছিলাম। এবং তৎকালীন সময়ে মৌলানা ভাসানী সাহেব জিন্নাহ চাইছিলেন না সিলেটকে পাকিস্তানে আনতে,
জিন্নাকে বুঝিয়েছিলেন যে সিলেটকে পাকিস্তানে আনতে হবে, এবং তখন উনি দাবি করেছিলেন যে সিলেটকে একটা আলাদা প্রদেশের মর্যাদা দিতে হবে, সেইটা পাকিস্তানিরা দেয় নাই। এখন যখন প্রদেশের দাবি উঠেছে, দাবি উঠে নাই মানে প্রদেশ করার প্রস্তাবনা এসেছে, আমরা কেন উপকৃত হব? আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই সিলেট একটা বাংলাদেশে একটা ছোট্ট দেশ, আর আমরা সিলেট তো আরো ছোট্ট, আমরা আবার প্রদেশ হবে, এটা কোন ধরনের কথা? আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। বেলজিয়াম, তার আয়তন হচ্ছে 30,500 বর্গ কিলোমিটার। সেই বেলজিয়ামে প্রদেশ আছে 10টা। আমাদের কিন্তু 1,56,000 বর্গ কিলোমিটার। বেলজিয়ামের হচ্ছে 30,500 মাত্র, তাদের প্রদেশ হচ্ছে 10টা। স্লোভেনিয়া, তার আয়তন হচ্ছে 20,270, এতে আছে 12টা পরিসংখ্যানগত প্রদেশ। আর্মেনিয়া, তার আয়তন হচ্ছে 29,740 বর্গ কিলোমিটার, সেইখানে আছে 10টা প্রদেশ এবং একটা প্রদেশের মর্যাদায় প্রশাসনিক অঞ্চল। আলবেনিয়া, আয়তন হচ্ছে 28,748, সেখানে আছে 12টা প্রশাসনিক কাউন্টি বলে, তারা প্রদেশ বলে না, তারা কাউন্টি বলে। ভুটান, ভুটানে আছে 38,394 বর্গ কিলোমিটার, সেইখানে তাদের আছে 20টি প্রদেশ সমতুল্য প্রশাসনিক অঞ্চল। লেবানন, লেবাননের আয়তন হচ্ছে 10,452 বর্গ কিলোমিটার, সেইখানে প্রদেশ আছে 8টি। এবার যান সুইজারল্যান্ড, উন্নত দেশে যাই, তার আয়তন হচ্ছে 41,285 বর্গ কিলোমিটার, সেইখানে ক্যান্টন বলে, তারা ক্যান্টন আছে 26টি। তাহলে আমাদের দাবি যে আমরা প্রদেশ চাই, এটা একেবারে অযৌক্তিক নয়। আমরা একটা বই প্রকাশ করেছি, এটা আপনাদের সবাই পেয়েছেন, এখানে আমরা আমাদের দাবির পক্ষে যুক্তিগুলা তুলে ধরেছি। প্রথম কথা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। আমাদের এককেন্দ্রিক প্রশাসন, সিলেটে যারা যান রেগুলার, পোস্ট অফিসের সামনে তো সবারই যেতে হয়। পোস্ট অফিসের সামনে যে রাস্তাটা, কিন ব্রিজ থেকে আরম্ভ করে দুপাদিকের পার আমাদের সাবেক মন্ত্রী মহোদয়ের বাসা পর্যন্ত, এই রাস্তাটা হচ্ছে রোডস এন্ড হাইওয়ে, এটা সিটি কর্পোরেশনের রাস্তা নয়। লেখে রাখে তারা কিছুদিন পরে পরে, যখন রাস্তাটা ভেঙে যায়, মানুষে তো গালি দেয় কাকে, সিটি কর্পোরেশনকে, তখন তার একটা সাইনবোর্ড লাগাই আর এই রাস্তা সিলেট সিটি কর্পোরেশনের নয়, এটা রোডস এন্ড হাইওয়ে রাস্তা। এই রাস্তাটা মেরামত করতে দেখা যায় 3 বছর চলে যায়, কেউ আর এটা মেরামত করে না। কারণ রোডস এন্ড হাইওয়ে যদি মেরামত করতে হয়, তাহলে তাদের হয়তো কমপক্ষে 50-60 কিলোমিটার না হলে মেরামত হয় না। আর সিটি কর্পোরেশন বলে আমাদের এটা রাস্তা নয়, আমরা কেন এটা মেরামত করব? এই অবস্থায় 3 বছর 4 বছর চলে যায়, তারপরে দেখা যায় রাস্তা ঠিক হলো, তারপরে কয়েকদিন পরে রাস্তা আবার ভেঙে যেই সেই অবস্থা হয়ে যায়। সুতরাং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ অতীব প্রয়োজন, এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হয়ে যদি আরো প্রদেশ হয়, ছোট প্রশাসনিক অঞ্চল হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দ্বিতীয়ত দেখেন, 2019 সালের তথ্য আছে, আর 20-21 এগুলার তথ্য এখনো পাওয়া যায় না ইন্টারনেটে। 2019 সালে যখন কোভিড ছিল এই দেশে, তখনও প্রবাসীরা আমাদের দেশে $20 মিলিয়ন পাঠিয়েছিল। $20 মিলিয়ন প্রবাসীরা পাঠিয়েছে। চায়ে থেকে আমাদের আয় হয়েছে, আমাদের আয় হয়েছে গ্যাস থেকে, এবং গ্যাস সিলেটে সিমিটার কাজ করে, সরি সিমিটার তো এখন নাই, ওইটা এখন শেভরন না, এখন শেভরন বাংলাদেশের সিলেটে সব গ্যাস তারা কালেকশন করে এবং সারা বাংলাদেশে সরবরাহ করে, এবং এই শেভরন গ্যাস কালেকশন করে বাংলাদেশের যে ব্যবহৃত গ্যাস তার 70%, তার মানে ওই 70% গ্যাস সিলেটে উৎপাদিত হয়। সিলেটে তেল হয়, আপনারা জানেন কিনা জানি না, হরিপুরে যে তেলটা হয় সেটাকে রিফাইন করা লাগে না, ডাইরেক্ট গাড়িতে ব্যবহার করা যায়।
কিন্তু এই তেলটা সিলেটে প্যাকিং হয় না। একসময় সিলেটে প্যাকিং হতো এবং লরিতে করে বিভিন্ন ওই পেট্রোল পাম্পে দেওয়া হতো। এখন এই তেলটা নিয়ে যায় চিটাগাঙ্গে, ওইখানে গিয়া অনর্থকে রিফাইন করে তারপরে আবার বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়, যমুনা অয়েল, আরো বিভিন্ন অয়েল কোম্পানি আছে। তো আমাদের সম্পদ আছে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের বিদেশি আয় ব্যাংকে জমা হয়ে থাকে, সেই টাকা আপনি যান একটা ফ্যাক্টরি করতে, একটা ইন্ডাস্ট্রি করতে, আপনি পাবেন না, আপনি পাবেন না। আমাদের টাকা বসে থাকে, সেই টাকা ব্যয় হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা অঞ্চলে। সিলেটে কয়টা ইন্ডাস্ট্রি আছে? হবিগঞ্জে ইদানিং কিছু ইন্ডাস্ট্রি হচ্ছে। সিলেটে কোনো মালিক আছে? প্রবাসী কোনো মালিক আছে? প্রবাসী মালিকরা কি করে? এখানে আসে ম্যাক্সিমাম একটা বড় হোটেল করেন, আর না হইলে 5 তলা 7 তলা 10 তলা একটা বাড়ি বানান। এগুলা ওয়েস্ট। এটা যদি উৎপাদনশীল কোনো কাজে ব্যয় হতো তাহলে আমাদের ছেলেদের চাকরি হতো, বেকার কমতো। এই জন্য আমরা প্রদেশ চাই। এবং প্রদেশ বাংলাদেশে যদি প্রদেশ হয় এবং সিলেটে যদি প্রদেশ না হয় তাহলে আমাদের রক্ত দিতে হবে। বাংলাদেশে যদি একটা প্রদেশ নতুন ভাবে হয় আর আমাদেরটা না হয় তাহলে আমাদেরকে রক্ত দিতে হবে। আমরা প্রদেশ চাই এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার গঠিত হয়েছে, হবিগঞ্জে গঠিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা নিজ উদ্যোগে এগুলা করেছেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা জালালাবাদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনকে যখনই বলবেন আমরা আপনাদের সহযোগিতায় এগিয়ে আসব। আমরা বিভাগীয় কমিটি করেছি, সিলেটের জেলা কমিটি আমাদের হয়েছে। সিলেটের জেলা কমিটির বেলাল ভাই, একটু বেলাল আহমদ চৌধুরী, উনি একজন দাঁড়ান একটু। উনি একজন লেখক, গবেষক, প্রবন্ধকার, পত্রিকায় সিলেটের ডাকে নিয়মিত ওনার প্রবন্ধ দেখতে পারবেন, উনি লেখেন, বেলাল আহমদ চৌধুরী। এবং আরেকজন অ্যাডভোকেট সৈয়দ কাউসার আহমদ, উনি আমাদের জেলা কমিটির সেক্রেটারি। আমরা পরবর্তী কমিটিটাকে আমরা পূর্ণাঙ্গ কমিটি করব। আমাদের কোনো লিমিট নেই যে 30 জনের কমিটি করতে হবে, 50 জনের করতে হবে। আপনারা যারা আমাদের গ্লোবাল জালালাবাদের সাথে যোগ দিতে চান, আহ্বান জানাই আপনাদেরকে, আমাদের সাথে আপনারা যোগ দিবেন। আমরা আজকে আপনাদের মৌলভীবাজার কমিটিটারও 2 জনের নাম আমরা ঘোষণা করতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই ওনাদেরকে পছন্দ করবেন। আমরা সভাপতি হিসাবে সৈয়দ কামাল আহমদ বাবু ভাই, তারা একটু হাততালি দেন সবাই। ওনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবন কামনা করছি। এবং সাধারণ সম্পাদক হিসাবে সৈয়দ হুমায়দ আলী শাহিন ভাই, এই যে শাহিন ভাই, আমরা ওনারা সভাপতি এবং সেক্রেটারি হিসাবে এবং প্রধান উপদেষ্টা হিসাবে আমি অনুরোধ করছি থাকার জন্য আমার বড় ভাই অ্যাডভোকেট জনাব মুজিবুর রহমান মুজিব ভাইকে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। থ্যাংক ইউ। এবং উপদেষ্টা হিসাবে থাকবেন আমাদের সাংবাদিক বক্সি ইকবাল ভাই এবং অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। চলে গেছেন বোধহয়, ছিলেন। আরো আপনারা উপদেষ্টা নিবেন আপনাদের আলোচনা করে বাকি উপদেষ্টাদের সাথে, এবং আপনারা কমিটিটা পূর্ণাঙ্গ করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সাংগঠনিক এম এ রহিম ভাই, এখানে লেখা আছে, সরি। তো আমরা এই কমিটিটা ঘোষণা করছি। ইনশাল্লাহ আমরা এই কমিটি আরো কাজ করবেন, আপনারা সবাই সহযোগিতা করবেন। যদি কমিটির সাথে সংযুক্ত নাও হন, আমাদের প্রবাসী ভাইদের কল্যাণে আমরা কাজ করব। সংযুক্ত না হওয়ার কোনো কারণ নেই, এখানে কোনো রাজনীতি নেই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম যার যা ইচ্ছা রাজনীতি করেন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের সংগঠনে যখন আসবেন অরাজনৈতিক ভাবে আসবেন। আমি এই বক্সি ভাই বলেছেন, আমি রোটারিতে দীর্ঘদিন থেকে আছি, 1991 থেকে রোটারি ক্লাবের সাথে সংযুক্ত। আমি রোটারির গভর্নরও হয়েছিলাম 2019-20 সালে, যখন কোভিড ছিল। নির্বাচিত হয়েছিলাম 2016 সালে। আমরা রোটারি ক্লাবে, মৌলভীবাজারেও ছিল রোটারি ক্লাব, ইদানিং কালে ভেঙে গেছে। আমি বক্সি ভাইকে বলবো এখন 15 জন লোক হইলে একটা ক্লাব করা যায়। আপনি নতুন ভাবে আবার শুরু করেন, ইনশাল্লাহ
আমরা আবার নতুনভাবে মৌলভীবাজারে একটা রোটারি ক্লাব চাই। রোটারিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছে, কিন্তু আমরা যখন রোটারি ক্লাবের মিটিং এ বসি কোনো রাজনীতি নেই, মানুষের কল্যাণের কথা চিন্তা করি, অন্য কিছু না। ঠিক একইভাবে গ্লোবাল জালালাবাদে যখন আসবেন মনে করবেন ওইগুলা ভুলে যাবেন আপনি কোন পার্টি করেন, আমরা শুধু প্রবাসীদের কল্যাণে কাজ করব, সেই চিন্তাটা মনে রাখবেন। বিভিন্ন মতের, পথের, বিভিন্ন কালারের, বিভিন্ন ক্রিডের, বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আমাদের জালালাবাদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আমরা কাজ করব, সুন্দরভাবে কাজ করব, প্রবাসীদের কল্যাণে কাজ করব, প্রবাসীদের সাথে আমাদের সম্পর্ক ভালো করব, যাতে দেশের সাথে তাদের সুসম্পর্ক থাকে, তারা যেন দেশমুখী হয়, তাদের সন্তানরা যেন দেশমুখী হয়। এইটার উদ্দেশ্য আদর্শ নিয়ে আমরা কাজ করে যাব। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের বাবু ভাই এবং শাহিন ভাই ওনাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মৌলভীবাজার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জ শাখার যিনি এসেছেন কাজল ভাই, কাজল না আপনার বাজন কাজল ভাই এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হবিগঞ্জের যে কমিটি হয়েছে বা প্রদেশ বাস্তবায়ন পরিষদ, তাদের সাথেও আমরা কাজ করব, আমাদেরকে ডাকলেই আপনারা পাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন এহসানা চৌধুরী চায়না, প্রভাষক জাহেদুর রহমান, পৌর কমিটির দুরুদ আহমেদ, আমাদের সময় স্বল্পতার জন্য এখানে উপস্থিত হয়েছেন, বক্তৃতা দিতে পারেন নাই। উপস্থিতদের মধ্যে আছেন এহসানা চৌধুরী চায়না, প্রভাষক জাহেদুর রহমান, পৌর কমিটির দুরুদ আহমদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ, সাংবাদিক বক্সি লিটন আহমেদ, জাহেদ চৌধুরী সাংবাদিক, মেরাজ আলী, মনুবার্তা সম্পাদক জসিমউদ্দিন, বিশ্ব কবি মঞ্চের কবি পুলক কান্তি দর ও কিজির আহমদ, সাংবাদিক ময়নুল চৌধুরী, ফরিদউদ্দিন চৌধুরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে বলছে এহসানা চৌধুরী চায়না, পৌর কমিটির দুরুদ আহমদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ, বক্সি লিটন আহমেদ, সাংবাদিক মেরাজ আলী, মনুবার্তা সম্পাদক জসিমউদ্দিন, কবি মঞ্চের কবি পুলক কান্তি, কিজির আহমদ, সাংবাদিক ময়নুল চৌধুরী, ফরিদউদ্দিন চৌধুরী। বলেন। এখন আমাদের এই সবার আজকের শ্রদ্ধেয় সভাপতি সমাপনী বক্তব্য দিয়ে সবার কাজ শেষ করবেন। সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এই পড়ন্ত বেলায় অসুস্থ শরীর নিয়ে খুবই আবেগে আপ্লুত। সাম্প্রতিককালে এরকম একটি সবার এবং একটু আবেগময় প্রাঞ্জল ভাষণের জন্য এই সভানুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি, বৃহত্তর সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের প্রিন্সিপাল, আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরুর পুত্র, তার মরহুম পিতা আমার ওস্তাদ ছিলেন, তো এই হিসাবে আমরা একে অন্যকে গুরু ভাই বলি, গুরুপুত্র। আমার প্রিয় ভাই লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর, তার সফর সঙ্গীদের মধ্যে অনেকেরই বক্তৃতা শুনেছেন। কথায় কাজে নয়, শুধুমাত্র বয়ানে নয়, তিনি দক্ষ সংগঠক। বিশেষ করে আমি 60-এর দশক থেকে লেখালেখিতে আছি। বৃহত্তর সিলেটে আমরা প্রকাশনা একটি পিছিয়েছিলাম, সেই মননশীল রুচিশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপির কর্ণধার আমার প্রিয় ভাই বায়েজিদ মাহমুদ ফয়সল,
উপস্থিত সুধীবৃন্দ, হবিগঞ্জের প্রিয় ভাই কাজল চৌধুরী সহ সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকের এই সভায় মাননীয় প্রধান অতিথি মহোদয় যে মূল্যবান ভাষণ দিয়েছেন এবং আপনারা যে বক্তব্য দিয়েছেন তাদের সকলের সঙ্গে ঐক্যমত পোষণ করে এটার সমাপতি ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় আমার নাই। এক, দুই হইল কিছু প্রাসঙ্গিক কথাবার্তা আসছে, যেটা আমাদের দাবির প্রশ্ন। সিলেট বিভাগ আন্দোলন আমরা করেছিলাম, সেই সময়ে বেগম খালেদা জিয়া সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী জাইবুর রহমান সাহেব শেষ পর্যন্ত ওনার এমনও কথা ছিল, এই মরহুমের রোহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন, যে দরকার হয় আমি বেগম জিয়ার ক্যাবিনেটে রিজাইন করব। অনেক আন্দোলনের সংগ্রামের পটল ছিল সিলেট বিভাগ। বিভাগ নয়, এখন আমরা প্রদেশ। পাকিস্তান সিভিল সার্ভিসের একজন মেধাবী কর্মকর্তা আব্দুল মুহিত চৌধুরী সাহেব, আমাদের বয়সে বড়, তার সম্বন্ধে কোনো অসুবিধাজনক মন্তব্য করলাম না, কিন্তু একজন মেধাবী কর্মকর্তার কাছ থেকে আমরা এই মেধাহীন কাজ আশা করি নাই। আমি অত্যন্ত দুঃখিত, তার ঘনিষ্ঠ ভ্রাতা, আমার সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু। তো পাকিস্তান সিভিল সার্ভিসের এই মেধাবী কর্মকর্তা 4টা প্রদেশ দিলেন সিলেট বাদে। সিলেটের কি আছে না আছে, প্রদেশ আমরা পারি কি পারি না, আতাউর রহমান পীর ভাইয়ের যে বক্তব্য এবং তার যে একটা বই যেটা এখানে আমরা পেয়েছি, এটির মধ্যেই তো আছে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সিলেটি কালচার। সিলেটের সবচেয়ে বড় কথা যেটা যে প্রসঙ্গটা আমি একদিক দিয়ে রাখবো, সেটা হচ্ছে সিলেটের মাটি। পিরানে পীর ইয়ামিনী বীর হযরত শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন ইসলাম প্রচারের জন্য বেরিয়ে এলেন 13th সেঞ্চুরিতে, 1303 সকলের কথা অনুযায়ী, মাটি ছিলেন সঙ্গে আনলেন। জাস্টিফিক সাহেবের সঙ্গে ছিল কিছু মাটি। কথা ছিল এই মাটির সঙ্গে যে মাটির মিল পাবেন সেখানেই শাহজালাল সাহেব প্রতিস্থাপন করবেন। দেশ বিদেশ ঘুরে আপনার দিল্লি হিল্লি পেরিয়ে আসলেন এই বাংলা। তখন তো বাংলাও নয়, অন্য নামে বৃহত্তর সিলেট, তখন 5টি সামন্ত রাজ্য, লাহোর, গৌড়, জয়ন্তা, তরবিত্তা ইত্যাদি ইত্যাদি। তখন লাহোরে গৌড়ের রাজা গোবিন্দ সেখানে রাজ্য শাসন করছেন। সেটার সঙ্গে তলোয়ার এবং তসবি দুই ছিল। যুদ্ধ হয়েছে, তলোয়ার ছিল শাহজালাল সাহেবের সঙ্গে, যুদ্ধ করে শাহজালাল সাহেবের সিলেক্ট হয়েছে। এই মাটির সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে। যে মাটির সঙ্গে সেই ইয়েমেনের পবিত্র মাটির মিল খুঁজে পাওয়া যায়, সেই মাটিকে বাংলাদেশে অন্য কোনো জেলার সাধারণ মাটির সঙ্গে মিলাবার কোনো কারণ নাই। কাজে এই মাটির গুরুত্ব, মাটির মহত্ব অনুযায়ী সিলেটে প্রদেশ চাই, এছাড়া কোনো উপায় নাই। এই যে আমার বন্ধু কাজল চৌধুরী সাহেব, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধের প্রসঙ্গ আপনারা শুনছেন। আমরাও যুদ্ধ, উনিও 70+, আমি অ্যারাউন্ড 80। আমরা আপনার ওই 11 বছর 13 বছরের মুক্তিযোদ্ধা না। আমাদের মন্ত্রী ছিল আক গগ, মুজাম্মেল তো 11 বছরের বালক ছিল। সিলেটে সেই মুক্তিযুদ্ধের সময় আমার ভাই বলতেন কারেক্টলি, 4 এবং 5 সমগ্র বৃহত্তর সিলেট 200 সেক্টরের অধীন ছিল। এই আমাদের 4 সেক্টরের কমান্ডার ছিলেন আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আমাদের হবিগঞ্জের সুসন্তান, তৎকালীন মেজর, পরবর্তী পর্যায়ে মেজর জেনারেল সিআর দত্ত বীরুত্তম মহোদয়। সুনামগঞ্জ এবং সিলেট নিয়ে যে 5 সেক্টর, সেটা ছিলেন আরেকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশিষ্ট বন্ধু লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী বীরুত্তম, এই দুইটা, এবং আরো সুনামগঞ্জে আরো বড় বড় মুক্তিযোদ্ধারা আছেন। এই দুইটা ছাড়া স্বাধীনতা সংগ্রামের সময়, সেই সময়ে পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর নাম করা বাহিনী, এই বাহিনীর সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে সেই কঠিন সময়ের মধ্যে চট্টগ্রাম কালুরঘাট পেটারগঞ্জ থেকে নিজের জীবনকে বাজি রেখে এক দেশপ্রেমিক মেজর তার স্বদেশ প্রেম এবং স্বাধীনতায় উদ্বুদ্ধ হয়ে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, শুরু হইল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন আমাদের সিলেটের সুসন্তান, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী, একজন সিলেটি। স্বাধীনতা সংগ্রামের সেকেন্ড ইন কমান্ড তিনি ছিলেন। আমাদের বৃহত্তর সিলেটের তৃতীয় সন্তান, আমাদের হবিগঞ্জের সুসন্তান। যুদ্ধের সময় তখন তিনি মেজর নয়, হি ওয়াজ কর্নেল রব, পরবর্তী পর্যায়ে মেজর জেনারেল রব বীরুত্তম। এই ফার্স্ট এবং সেকেন্ড এই স্বাধীনতা সংগ্রামের দুজনই তো আমাদের সিলেটের লোক। তখন একটা পরিকল্পনা ছিল, যদি বেশি দিন লিঙ্গার করে লিবারেশন ওয়ার, সিলেটকে আলাদা করে স্বাধীন করে এটাকে লিঙ্গার করা গেরিলা পদ্ধতিতে। সেই সময় আমরা আমাদের জীবনকে বাজি রেখে লড়াই করেছি। আমাদের প্রবাসী আত্মীয় স্বজন বন্ধুগণ আমাদেরকে, জি হ্যাঁ, এই প্রবাসীর পয়সা অস্ত্র না হইলে বাংলাদেশের অবস্থা কি হতো আল্লাহ জানেন। গেল ইতিহাসের কথা,
আর বর্তমানের কথা একটু নেন, এই যে গত 17 বছরে ব্যাংকের টাকা লুণ্ঠন শোষণ করে আমার ইচ্ছা ছিল না এই নোংরা কথা আলাপ করার, যখন ব্যাংক তখন খালি, এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইউনুস সাহেব শাসনভার নিলেন, ব্যাংকে তো পয়সা নাই। আল্লাহর রহমত, মালিকের মেহরবানি, মালিকের দয়া না হইলে বাংলাদেশ শ্রীলঙ্কা হইতো। এই আমাদের প্রবাসী আপনার মানে আপনার এই যে রেমিটেন্স, আপনার যারা ব্যবসা বাণিজ্য করেন তারা তো খবর জানেন যে প্রবাসী রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতেছে। আমাদের প্রবাসী রেমিটেন্স, আমাদের চা, আমাদের চামড়া, আমাদের যে সম্পদগুলা, এই সম্পদ আমরা দেব। আর চিটাগাং আপনার 12 এলিয়ার মূল্য, আমরা তো 300 আইডলিয়ার মূল্য। চিটাগাঙ্গের সঙ্গে আমাদের কোনো আধ্যাত্মিক মিলছাড়া কোনো মিলিয়ন নেই। চিটাগাঙ্গের ভাষা শুনলে তো জঘন্য, সিলেটের ভাষা শুনলে মধু মিষ্টি মান। সিলেট চিটাগাঙ্গের ভাষা আল্লাহ যা একটা গালিগালাজ করা, মানুষের ভদ্রলোকের লড়াই হইতো। যাই হোক লাই চিটাগাঙ্গের ভাষা এইভাবে আঞ্চলিক দুনিয়ার সমাজে এটা সিলেটের ভাষা আপনার একটা মর্যাদা আছে, সিলেটি ঐতিহ্য আছে, সিলেটি কালচার আছে, সিলেটের কৃষ্টি আছে। সিলেটের যারা সনাতন সম্প্রদায়ের লোক আছেন, সিলেটের সনাতন সম্প্রদায়ের মধ্যে একটা ঐতিহাসিক ঐতিহ্য বিদ্যমান। সিলেটের লিপি আছে, সিলেটের নাগরি আছে, বাগেরান আছে। সনাতনীদের ধর্মগুরু শ্রী চৈতন্যের পিতৃভূমি কোথায়? ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণ হিন্দু ধর্মের সংস্কারক বা অবতার বা প্রচারক শ্রী শ্রী চৈতন্যদেবের বাড়ি বা পিতৃভূমি সিলেটে। 360 অলিয়ার মূল্য সিলেট, পীর ফকিরের দেশ সিলেট, ভালো মানুষের দেশ সিলেট। আর সিলেট হবে না প্রদেশ, প্রদেশ হবে ওইখানে আঙ্গবাড়ি, নোয়াখালী আর কি চিড়িয়াঙ্গের গান টান করে। আমি অধিকার দেখতে চাই না। আমি মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আমাদের কর্নেল পীর সাহেব যে কর্নেল মিলিটারি, এটা কোনো রিটায়ারমেন্ট নাই। আমরা ওয়ান্টেড টিচার, অলওয়েজ টিচার, শিক্ষার দায়িত্ব নিয়েছিলেন, শিক্ষা ভিক্ষা দিয়েছেন। এটা আমাদেরকে এখন যে পর্যায়ে আমরা আছি, আপনারা এগিয়ে যাবেন, আমরা আপনাদেরকে শর্তহীন সমর্থন করলাম ইনশাল্লাহ। অতি শীঘ্রই হবিগঞ্জে যাব। হবিগঞ্জের আমাদের আইনের বন্ধুগণ, সাংবাদিকতার বন্ধুগণ আমাদের চেয়ে আরো সমৃদ্ধ, লেখায় পড়া, ইতিহাস, ঐতিহ্যে। আমরা আশা করবো সেখানে আরো বড় সমাবেশ হবে। এবং শেষে মেশে এই মিষ্টি মুখে মিষ্টি কথা বলে বলে কবিতা আর গান না উড়িয়ে এই আন্দোলনটি সফল করা যাবে না। আমরা প্রয়োজন হইলে আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা কোটা সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে এক পৃথিবীর এক জঘন্যতম স্বৈরাচারকে ঘটিয়ে দিয়েছে। আর আমরা এত সব বৃদ্ধ, সেটা এত সব মানুষ এই ইতিহাস ঐতিহ্য নিয়ে আল্লাহর নামে নেমে আমরা সফল হবো না, তা তো হতে পারে না। আমরা আল্লাহর নাম নিয়ে রাস্তায় নামলাম, কাজে কবিতার ভাষায় বলবো, পথেই আবার নামো সাথী, পথেই হবে এ পথ ছেড়া। আল্লাহ আমাদের সকলের তৌফিক এনায়েত করুন। আল্লাহ আমাদেরকে এই শক্তি দিন। আমরা যারা 80+ আছি, আমরা জীবনের শেষ দিনে যেন আমাদের এই সুদিনটা আমরা দেখে যেতে পারি, এই দোয়া চাই। আমি আমার পীর ভাইয়ের কাছে আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি। তার সকল মেহমানগণকে সেইভাবে আদর আপ্যায়ন, ভালোবাসা আড়ম্বর না হইলে একটা আন্তরিকতা আছে আমাদের। তো আমি আপনাদের কোনো ত্রুটি বিচ্যুতি, আমার মেজবানিতে কিছু ত্রুটি বিচ্যুতি দিলে মাফ করবেন। আর এই আয়োজনে আমার স্নেহবান কামাল আহমদ বাবু অত্যন্ত দক্ষ সংগঠক, আর আমার এই বৃদ্ধ জ্ঞান আমার মামা এম এ রহিম সাংবাদিক সাহেব, কিনা আমার বক্সি ইকবাল আহমদ আমার ব্রাতস পুত্র। আমার শ্বশুর 1937 ইংরেজিতে আমার জন্মের 11 বছর পূর্বে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। শুনলে আপনারা খুবই